everyone, welcome back to Smart Step Academy. বহুত দিন হয়েছে ইউটিউবে কোনো ভিডিও ড্রপ হয়েছে না, কারণ আমরা অফলাইন ব্যাচ নিয়ে বহুত বেশি বিজি আসলাম, বুঝা গেছে, সময় পাওয়া গেছে না, এর লাগি সরি। এন্ড আমরা এখন ডিসাইড করছি বা আমরা একটা প্ল্যান করছি অ্যাকর্ডিং টু শিডিউল, যে ফার্স্টে আমরা ক্লাস 12 দেন ক্লাস 10 মতলব বোর্ড এক্সাম এর ক্লাসও আছে, দুইটা ক্লাসও একটা সাবজেক্ট করিয়া, যেমন ক্লাস 12 অর ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 ওলা ধীরে ধীরে একটা ভিডিও আইব, যেটা অনলি পিআইকিউ ডিসকাস করা হইব ফ্রম 2015 মতলব 2015 থেকে লইয়া ধরো 26 পর্যন্ত লাস্ট ইয়ার পর্যন্ত, ঠিক আছে। পিআইকিউ ডিসকাশন হইব, আর পিআইকিউ ডিসকাশনের সময় যেটা পয়েন্ট আছে ওটা রিকল করা হইব, বুঝা গেছে। টোটালি একটা চ্যাপ্টার করে পাইবা। সিমিলারলি ক্লাস 10ও পাইবা, কেমিস্ট্রিও পাইবা, ক্লাস 12 অর ক্লাস 10 সায়েন্সও পাইবা, ক্লাস 10 অ্যাডভান্স ম্যাথসও পাইবা, জেনারেল ম্যাথসও পাইবা, সায়েন্সও পাইবা। তো একটা ভিডিও আইব। আর লাস্ট 2-3 মাস থেকে আমরা ইউটিউবে কোনো ভিডিও আইছে না, এর কারণ হইলো কি আমরা বহুত বেশি শিডিউলটা বড় বিজি, আর কোনোভাবে ম্যানেজ করা গেছে না, এর লাগি এগেইন সরি। তো আজকে আমরা ভিডিও স্টার্ট করতে শুরু করি আর ওটার থেকে চ্যাপ্টার কি রিলেশন ফাংশন। বাট আজকে আমরা অনলি উঠাইব কি রিলেশন পোরশনও তো একবারে বেসিক, তোরা জাস্ট খালি ডেফিনেশন রিকল কর, মার কিছু না, দেন আমরা ইমিডিয়েট পিআইকিউ পারে যাব, বুঝা গেছে। পিআইকিউ ডিসকাশন করা হইব। তাহলে আমরা এভরিওয়ান নো, যারা পিআইকিউ দেখরা অলরেডি আমরা থিওরি পড়ি আইছি, ঠিক আছে। ওকে, তাহলে কেটা কভার করব, যে রিলেশন ফাংশন কন্টিনিউটি অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ দিস ওকে। তাহলে রিলেশন কিটা দেখো, রিলেশন দেখার আগে একটা জিনিস দেখো, আমরা সবাই এ ক্রস বি জানি। এ ক্রস বি মানে কিটা, যদি এ একটা আমার কাছে কোনো সেট হয় 1 2 3 আর বি একটা কোনো সেট হয় এ কমা বি, তাহলে আমরা জানি এ ক্রস বি মানে কিটা, এ আর বি দুইটা সেট থেকে আমরা নয়া একটা সেট বানাই। কেমনে বানাই, ওখান থেকে একটা এলিমেন্ট লই, ওখান থেকে একটা এলিমেন্ট লই, এটা করি, ওখান থেকে একটা এলিমেন্ট আর সেট বি থেকে একটা এলিমেন্ট, আর তাহলে তার এলিমেন্ট কিলা বানাই 1 কমা এ 1 কমা বি 2 কমা এ 2 কমা বি, দেন কি দাইব 3 কমা এ 3 কমা বি। ও যে পসিবল কিটা আইছে, এ সেট আর বি সেটের যত এলিমেন্ট আছে সব এলিমেন্ট মিলিয়ে আমরা কিটা বানাই আর একটা সেট বানাই, নয়া সেট কিটা থেকে এ আর বি থেকে। আর ও যে সেট যেটা আমরা হইয়ার, ও যে সেট যেটা আমরা হইয়ার কিটা এ কমা 1 কমা এ এলিমেন্ট নানি, ও সেটের এলিমেন্ট 1 কমা বি 1 2 কমা এ 2 কমা বি 3 কমা এ 3 কমা বি। ও যেটা এলিমেন্ট আমরা হইয়ার, যে ও এলিমেন্টটারে আমরা এই একটা এলিমেন্টের কিটা কই অর্ডারড পেয়ার, কিটা কই অর্ডারড পেয়ার। অলরেডি আমরা জানি কিটা কই আমরা অর্ডারড পেয়ার কই, সিম্পল জিনিস। তাহলে কিটা এর থেকে এলিমেন্ট আইতো বি থেকে, একমাত্র অর্ডারড পেয়ার কেন কয়, কারণ এই অর্ডারড পেয়ার যেটা আছে এটা অর্ডার ম্যাটার করে। আমরা যে লিখি 1 কমা এ আর এ কমা 1 দুটা কিটা নাই সেম না, বি কেয়ারফুল, মাত্র দেখেছি নি। তার মানে এখান থেকে আমরা একটা নোট মারতে পারি, একটা পয়েন্ট মারতে পারি, কেটা কইতে পারি, ওটা আমরা লিখতে পারি ইফ ordered pair a comma b equal to c comma d কোন সময় হইব, implies and implied by a equal to c and b equal to d। मतलब ordered pair or first component লগে ইকুয়াল হইতো, আর সেকেন্ড কম্পোনেন্ট লগে কিটা হইতো ইকুয়াল হইতো, তখন আমি দুটো ordered pair দে ইকুয়াল করব, আদারওয়াইজ আমি তারে ইকুয়াল করতে পারতাম না। তার মানে এটারে কিটা কই ইকুয়াল কই। তার মানে এখন যদি আমি লিখি b ক্রস a একটা সেট আছে, এর মানে কিটা, এর মানে হইলো এখানে এলিমেন্ট গুলা থাকবো এ কমা বি, সাচ দ্যাট এখান থেকে আইবো এ আইবো বি সেট থেকে, মানে ও যে ফার্স্ট এলিমেন্ট অর্ডার পেয়ার অফ ফার্স্ট কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট এখান থেকে আইবো ফার্স্ট সেট থেকে আইবো, আর সেকেন্ড এলিমেন্ট যেটা আছে সেকেন্ড কম্পোনেন্ট যেটা আছে এটা এখান থেকে আইবো সেকেন্ড এলিমেন্ট থেকে আইবো। তাহলে এখান থেকে আইবো এটা আইবো বি থেকে, আর বিটা আইবো আমার ক্লিয়ার হইছে। আর ইন জেনারেল একটা পয়েন্ট আমরা কইতে পারি টু in general a cross b not equal to b cross a, দুটা কিটা হয় না ইকুয়াল হয় না, দুটা কিটা হয় না ইকুয়াল হয় না, মাত বুঝা গেছে। ওকে, তাহলে দিস ইজ মাই কিটা a cross b, যেটা আমরা অলরেডি জানি।
ঠিক আছে এর ভিতরে জান মাত আছে যেটা আমরা ক্লাসও ডিসকাস করা হয়েছে এখানে আমরা এখন মারতাম না জাস্ট আমরা এখন পিওয়াইকিউ করার ট্রাই করি আচ্ছা তাহলে এখন আমি কই আর কিটা ফর এক্সাম্পল একটা জিনিস দেখো আমি একটা অ্যাক্রস ভিউ উঠাই যেমন লিখি আন এক্সাম্পল a equal to a b c ঠিক আছে b equal to 1, 2 কেটা হইছে 1, 2 তাহলে across b টা কিটা হইব আমার एवरीवन a, 1 a, 2 আচ্ছা কিটা করছি a ফিক্সড করছি 1 2 লাগাইছি দেন কিটা করি আর b, 1 b, 2 দেন কিটা c, 1 c, 2 ঠিক আছে আমার কিটা হইব অর্ডার পেয়ার ঠিক আছে আচ্ছা ই সেটর কার্ডিনাল কিটা ই সেটর সেকেন্ড যে সেট আছে আমার ই সেটর কার্ডিনাল ফার্স্ট সেটর কার্ডিনাল কত n of a equal to 3 now what is cardinality cardinality হইলো নাম্বার অফ এলিমেন্ট ইন দ্যাট সেট কোন সেটর কতটা এলিমেন্ট আছে ওই জিনিসটা আমরা কিটা কই cardinality of that set তাহলে ই সেটর কার্ডিনাল হইলো 3 ই সেটর কার্ডিনাল হইলো কত কার্ডিনাল হইলো আমার 2 ঠিক আছে তাহলে across with এলিমেন্ট কয়টা আছে দেখো 1 2 3 4 5 6 তার মানে across b cardinality of across b কিটা হই যায় cardinality across b হই যায় cardinality of a into cardinality of a into cardinality of b তাহলে এর কার্ডিনাল আসলো কত 3 আর b এর কার্ডিনাল আসলো 2 মানে কত 6 মাত বুঝা গেছে তারে আমার টোটাল কার্ডিনালিটি কত থাকবো তার across b এর 6টা সিম্পল মাত ওকে আর আমরা আরেকটা জিনিস জানি ওখান থেকে যদি এ সেট হয় তার আমি কিটা লিখতে পারবো পাওয়ার সেট লিখতে পারবো তার অল পসিবল সাবসেট লিখতে পারবো তাহলে কয়টা হইব যদি এ সেটর তিনটা এলিমেন্ট থাকে তার পাওয়ার সেট কয়টা থাকে রে 2 টু দি পাওয়ার কার্ডিনাল অফ এ তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা তার এই এ সেটর আমি সাবসেট কয়টা লিখতে পারবো 8 সাবসেট আর বি সেটর কয়টা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ কয়টা 7টা মাত্রিয়া ওকে ঠিক আছে তাহলে আমি তার পাওয়ার সেট যদি লিখি তার সাবসেট লিখি তাহলে কিটা হইব এ সেটর একটা হইব সেট অফ এ সেট অফ বি সেট অফ সি দেন কিটা হইব এ কমা বি এ কমা সি বি কমা সি আর কিটা হইব এ কমা বি এ কমা সি হয়ে গেছে দেন হইব বি কমা সি দেন কিটা হইব আমার এ বি সি তাহলে কটা হইলো তিনটা 6টা আর একটা 7টা আর empty set always subset of any set empty set is the always subset of any set তাহলে এগুলো আমার সাবসেট হয়ে গেল আর বুঝা গেছে বি সেটের আমি সাবসেট বার করব কয়টা পাইমু 4টা অল পসিবল সাবসেট তার মানে অল কালেকশন অফ অল পসিবল সাবসেট কিটা হই যায় আমার পাওয়ার সেট হই যায় ওকে আচ্ছা এখন আমি কইয়া এখন যে আমার নয়া যেটা সেট হইছে যেন across b কিটা হইছে দেখো a, 1 a, 2 b, 1 b, 2 c, 1 c, 2 তাহলে এখান থেকে তো হেও তো একটা সেট না নেই হেও একটা সেট না নেই তাহলে এখান থেকে তো আমি সাবসেট বার করতে পারবো তাহলে একটা সাবসেট আমি কিতা কইয়ার যেমন নাম দিয়ার r1 সিম্পল নাম দিয়ার যেমন একটা সাবসেট কোনটা লইয়ার আমি সিঙ্গেল এলিমেন্ট লইয়ার ওটা a, 1 কারণ across b এর এলিমেন্ট ওটা পেয়ারে থাকে তার মানে দটার মিলাইয়া আমি কিতা কম একটা এলিমেন্ট তাহলে সিঙ্গেল এলিমেন্ট লইলে আমার কাছে এলিমেন্ট r1 কিতা হইব a, 1 ইয়েস অর নো তাহলে হেও একটা সাবসেট হইব না নি এমন লইয়াম r2 কিতা লইয়ার দুইটা এলিমেন্ট a, 1 লইছি আর কিতা লইয়ার b, 2 ফর एग्जांपल কিতা লইয়ার b, 2 হেও একটা সাবসেট r3 একটা লইয়ার যেমন আমরা জানি every set is empty set is subset of itself তাহলে তারে কিতা লিখবো আমরা ওটা লিখতে পারবো বা r4 একটা লিখলাম কিতা r4 কিতা এখন দেখো এ abc মানে পুরা সেটও তার কিতা হই যায় সাবসেট হই যায় তাহলে পুরা সেটও তার সাবসেট হইব না নি তাহলে r4 আমি across b বানাইতে পারবো यस বানাইতে পারবো নো প্রবলেম তাইলে কয়টা হইব 2 টু দি পাওয়ার 6 হইব কারণ across b এলিমেন্ট কয়টা আছে across b এলিমেন্ট আছে 6টা যদি 6 এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেট কয়টা দাও 2 টু দি পাওয়ার 6 তে 2 টু দি পাওয়ার 6 থাকলে পসিবল সাবসেট কয়টা হইলো 2 টু দি পাওয়ার 6 তে 2 টু দি পাওয়ার 6 হইতে আমি কয়টা লিখছি 6টা লিখছি তার মানে যদি across b এর আমি সাবসেট উঠাই ও সাবসেট রে আমি আরেকটা নাম কই কিতা রিলেশন কিতা কই রিলেশন আর এই সাবসেটটা খান থেকে উঠাইছি across b থেকে উঠাইছি দ্যাট মিন্স আমি কইমু রিলেশন ফ্রম across b মাত ক্লিয়ার হইছে নাকি তার মানে এনি সাবসেট অফ
across B is called relation from A to B. Any subset of across B is called relation from A to B. মাত ক্লিয়ার হইছে? তার মানে যদি আমি একটা সাবসেট উঠাই B ক্রস A তাকিয়া কিটা কয় B ক্রস A তাকে তাহলে আমি কিটা কইমু রিলেশন যে সাবসেট হবে তারে আমি রিলেশন নাম কইমু বাট খান্দে খানো যার B তাকিয়া A যার কোন জায়গা থেকে কোন জায়গা যার দিস ইজ ইম্পর্টেন্ট ইন রিলেশন বুঝা গেছে আর দেখো রিলেশন কেনে পড়া আমরা জানি কারণ ওয়ার্ল্ডটা কিটা পুরা রিলেশন আছে পুরা হিউম্যান বিং আমি চিন্তা করি যদি সব সবার লগিতে আছে কোনো না কোনো রিলেশন আছে ফাদার ফাদার সন ফাদার ডটার হাজব্যান্ড ওয়াইফ ব্রাদার সিস্টার মানে সব রিলেশন মানে হিউম্যানটা কি আছে পুরা রিলেশন আছে তার মানে এদিকেও আমরা চিন্তা করতে পারি আচ্ছা এবার যেতে পারি তার মানে আমার রিলেশনের ডেফিনিশন কিটা কই আর আমরা where a relation R from a non-empty set A to another non-empty set B is a subset of A cross B. Is a subset of A cross B. তার জন্য আমি শর্টকাট লিখি কিটা কই any subset of A cross B is called কিটা কই আমি relation from খানতে খানো from A to B মাত বুঝা গেছে again কইয়ার যদি রিলেশন আমরা ফার্স্ট টাইম পড়ি আমি ফার্স্ট টাইম জাস্ট পড়িয়া রিলেশন তাহলে এই ভিডিও তোমরা লাগি না কারণ আমরা অডিয়েন্স টার্গেট করি এর মতলব ও স্টুডেন্ট যে অলরেডি রিলেশন জানে জাস্ট রিভাইজ করতে এন্ড পিওয়াইকিউ করতে মাত বুঝা গেছে ওকে তাহলে এনি সাবসেট অফ A cross B is called relation from A to B মাত বুঝা গেছে তাহলে एग्जांपल দেখো A লইয়া কিটা আমি 1, 2, 3 B লইয়ার কিটা A, B এখন R1 আমি ডিফাইন করি আর খানতে খানো রিলেশন ফ্রম A to B তারে আমরা লিখি কিটা R1 such that A to B তো যে সময় আমি রিলেশন A to B ডিফাইন করছি তার মানে R1 টা কার সাবসেট হইব R1 must be subset of A cross B R1 must be subset of A cross B কারণ আমি রিলেশন লইছি A থেকে B তাহলে আমি একটা লইয়ার দেখো R1 অর্ডার পেয়ার হইতে পারে না নি কোনটা ওখান থেকে এলিমেন্ট আইবো ওখান থেকে এলিমেন্ট যেমন ফর एग्जांपल 1, A দেন 3, A দেন কিটা 2, A হেও তো একটা সাবসেট না নি যেহেতু হে A cross B সাবসেট তাহলে আমি তার একটা রিলেশন হইতে পারবো মাত বুঝা গেছে আচ্ছা আরটা দেখো R2 আমি লিখি আর R2 ডিফাইন করি আর রিলেশন একটা কান্তি খানো B টা কিয়া A কান থেকে ডিফাইন করিয়া B2A তার মানে এর মানে কিটা R2 আমি একটা রিলেশন ডিফাইন করে B2A এর মানে কিটা R2 কার সাবসেট হইব B cross A এর সাবসেট that means R2 must be subset of B cross A R2 must be subset of B cross A since R2 is relation from B to A তাহলে সেম আমার A B লই যদি আমি R2 একটা কিটা লিখতে পারমু R2 লিখি আর দেখো কিটা আইবো ফার্স্ট এলিমেন্ট খান থেকে আইবো B থেকে আইবো কারণ B থেকে যাই আর তাহলে লিখি আর যেমন ধরো A, 1 A, 3 হইতে পারে বা B, 2 মাত বুঝা গেছেন তাহলে আমি কিটা কইমু রিলেশন কইমু দ্যাট মিন্স এনি সাবসেট অফ A cross B নন এমপ্টি সেট তারে আমরা কিটা কই রিলেশন কই সিম্পল মাত ওকে দেন আচ্ছা এখন দেখো এ সেট আমার কাছে একটা জিনিস আছে এ সেট একটা আছে তাহলে আমারে কর এ একটা সেট আছে সিম্পল নন এমপ্টি সেট এন্ড বি একটা কিটা আছে নন এমপ্টি সেট আছে তাহলে আমি রিলেশন ডিফাইন করি আর আনতে এখানে এটা কিয়া বিট তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন এক্সামও এক মার্কি কোশ্চেন থাকে এক্সামও এক মার্কি কোশ্চেন জিকায় টোটাল নাম্বার অফ রিলেশন আর ম্যাথসও একটা মাত আছে যে জায়গাত কোনো কাউন্টিং এর মাত আই যায় এই জায়গার কিটা হয় আন্ডার এস্টিমেট করতে না এক্সামও লাগিয়া কারণ এখান থেকে কোশ্চেন দিতেও পারে সবচেয়ে বেশি চান্স আছে ও জায়গা থেকে মানে ওভারঅল কোর্সের মাঝে যে জায়গাত কিছু টোটাল কিছু কাউন্ট করার তোমারে দিয়া দ্যাট মিন্স এই জিনিসটা তুমি মিস করতে না সিম্পল মাত
টোটাল নাম্বার অফ রিলেশন, টোটাল নাম্বার অফ ফাংশন, টোটাল নাম্বার অফ ম্যাট্রিক্স কিতা কিতা হইব এটা জিনিস আমরা আন্ডার এস্টিমেট করতাম না। ওকে, তাহলে আমি কই আর টোটাল নাম্বার অফ রিলেশন, টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম কিতা এ টু বি, টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি। একটা জিনিস দেখো, আমরা জাস্ট ডিফাইন করছি রিলেশনটা কিতা, রিলেশন ইজ সাবসেট অফ a cross b, any subset of a cross b, that means যদি একটা কি b a cross b এর যতটা সাবসেট হইব ওগো কিটা আমার রিলেশন, তার মানে a cross b এর যতটা এলিমেন্ট হইব তার কিটা টোটাল নাম্বার অফ সাবসেট, ওটারও আমি রিলেশন কইলি মনি। তাহলে যদি a আমার গেছে তিনটা এলিমেন্ট থাকে কার্ডিনাল অফ a, আর b তো যদি থাকে আমার কাছে কয়টা দুইটা, কয়টা দুইটা, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন যদি একটা কি b তে আমি কাউন্ট করি তাহলে কিটা হয়ে যাব 2 টু দি পাওয়ার n অফ a ইনটু n অফ b, দ্যাট মিন্স হয়ে যাব 2 টু দি পাওয়ার 3 ইনটু 2, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 6, মানে পসিবল রিলেশন কত হইব আমার 2 টু দি পাওয়ার 6। তাইলে আমরা নোট দিয়া লিখতে পারবি নাম্বার অফ রিলেশন a to b if n of a equal to m, मतलब cardinality of a equal to m and cardinality of b equal to n, cardinality of a equal to m and cardinality of b equal to n, তাহলে total number of relation কিটা হয়ে যায়, then total number of relation কত হয়ে যাব 2 to the power n of a into n of b, that means 2 to the power n of a কত কইলাম আমরা m into n, that means 2 to the power m into n, মাত বুঝা গেছে? দিস ইজ ইম্পর্টেন্ট, মনে রাখবা আমরা এটার বিষয় দিয়ে ম্যাথস পিওয়াইকিউ করা হইব। ওকে, দেন টোটাল নাম্বার অফ রিলেশন আমরা জানি লিখি কিটা 2 to the power m and where cardinality of a equal to m and cardinality of b equal to n, যদি রিলেশনটা খান দেখানো যায় এর তাকিয়া বি যায়। ওকে, নেক্সট কিটা টাইপস অফ রিলেশন, আমরা সবাই জানি টাইপস অফ রিলেশন বেজান আছে দেখো, বাট আমরা 12 যে জিনিসও ফোকাস করে ওটাই আমরা পড়ি আর জাস্ট ইম্পর্টেন্ট টাইপস করি। আর ফার্স্টে দেখো ইয়ার আইডেন্টিটি রিলেশন। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখো, সিম্পল একটা জিনিস, যদি আমার গেছে একটা সেট থাকে 1 2 3, তাহলে ওই সেটও আমি অ্যাক্রস এ ক্যালকুলেট করতে পারবো কিনা না? ইয়েস, অ্যাক্রস এ ক্যালকুলেট করতে পারবো না, কি দেব এর লগে আবার এ বই দিমু, এর লগে কিটা বই দিমু এ বই দিমু, তাহলে কি দেব 1 1 1 2 1 3 2 1 ডট 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 ডট, আমরা কটা পাইমু 9টা পাইমু, কারণ এখানে তিনটা আছে এখানে তিনটা আছে, তাহলে অ্যাক্রস বি কটা থাকবো 3 ইনটু 3, অ্যাক্রস বি তাইলে মানে 9টা পাইলাম। তাহলে আমি অ্যাক্রস এ যদি আমি কাউন্ট করতে পারি তাহলে রিলেশন তো এর থেকে এর থাকতে পারে, কারণ আমি কইছি সাবসেট অফ এ আর বি, অ্যাক্রস বি যেটার কথাটা আমরা কই রিলেশন কই, তাহলে রিলেশন যদি এর থেকে এর থাকে তাহলে রিলেশন তো সরি অ্যাক্রস এ যদি আমি ডিফাইন করতে পারি তাহলে রিলেশন তো আমি নিজের ও সেট থেকে ও সেট ইটসেলফের ভিতরে রিলেশন ডিফাইন করতে পারবো। মাত্র হয়ে গেছে, তাহলে রিলেশনটা যখন আমরা এর তাকিয়া বিট লিখি, মানে একটা সেট থেকে আরেকটা অ্যানাদার সেট, তখন আমরা পড়ি কিটা রিলেশন ফ্রম, কিটা পড়ি, দিস ইজ ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চনের লাগি, রিলেশন ফ্রম এ টু বি, রিলেশন ফ্রম কিটা কইয়া এ টু বি। আর যখন রিলেশনটা এর তাকি এর, মানে এর যে সেট আছে ও সেট থেকে ও সেটও যাইব, তখন আমি তারে কিটা করি রিলেশন অন এ কই, কিটা কই রিলেশন অন সেট এ, কিটা করি আমরা রিলেশন অন সেট এ। অ্যাকচুয়ালি রিলেশনটা খান দেখানো যার এর থেকে এর যা, তাহলে আমি রিলেশন ফ্রম এ টু এ না হইয়া আমার কোয়েশ্চনও দেওয়া থাকবো রিলেশন অন সেট এ, এর মানে আমি বুঝতাম রিলেশনটা খান দেখানো যার এর তাকিয়া এর যা, রিলেশনটা খান দেখানো যার এর তাকিয়া এর যা, বুঝা গেছে? ওকে, আচ্ছা এখন আমি কই আর
আইডেন্টি রিলেশন কয়ার এ রিলেশন আর অন এ সেট এ একটা কিতা কইয়া রিলেশন আছে আর কার উপরে এর উপরে দ্যাট মিন রিলেশন খান দেখানো যার এর তাকিয়া এর যার ও রিলেশন আমি আইডেন্টি রিলেশন কইমু ও রিলেশনটা কিতা কইমু আইডেন্টি রিলেশন কইমু एग्जांपल দেখো মানে ও রিলেশনটা আমরা আইডেন্টি কইমু যেমন a ইকুয়াল টু আমার কাছে আছে 1 2 3 মানে বুঝা গেছে তাহলে আমি আর ডিফাইন করি আর দেখো 1,1 2,2 3,3 যদি ই টাইপের রিলেশন থাকে এর মানে কি এই টাইপ মানে কিটা মানে হইলো এর যেত এলিমেন্ট আছে ও এলিমেন্টটা তার লগে খালি রিলেশন রইতো যেমন দেখো 1 1 এর লগে রিলেশন আছে 2 2 এর লগে আছে 3 3 এর লগে আছে মানে ফার্স্ট কন্ডিশন হইলো এর যতটা এলিমেন্ট আছে সবটা কি তার রিলেশন হইতো যেমন এখানে 1 আছে মানে 1 1 এর লগে রইতো 2 2 এর লগে রইতো 3 3 এর লগে রইতো বুঝা গেছে যদি 1 1 এর লগে আছে 2 2 এর লগে আছে বাট 3 3 এর লগে নাই তাহলে আমি তার আইডেন্টি হইতে পারতাম না ফার্স্ট কন্ডিশন 1 যেহেতু 1 2 3 আছে since 1 2 3 is belongs to a that means 1,1 must be in r 2,2 must be in r 3,3 must be in r বুঝা গেছে 1 1 রইতো 2 2 রইতো 3 3 রইতো আর লগে কন্ডিশনাল আইডেন্টিটি আর বাকি কোনো এলিমেন্ট রইতে পারতো না বাকি দিস ইজ ইম্পর্টেন্ট মানে 1,1 2,2 3,3 কিন্তু থাকতেও লাগবো এখান থেকে একটা মিসিং হয়ে যায় তাহলে আমি আইডেন্টি করতে পারতাম না এখন কন্ডিশন হলো এই তিনগু তাকিয়া আরো কোনটা থাকে ফর এক্সাম্পল 1,2 তো রিলেশন আইতে পারে না বাট যখন 1,2 আই যাব আদার দেন ইটসেলফ তার লগে রিলেশন তখন আমি তারে আইডেন্টিটি হইতে পারতাম না আইডেন্টিটি করতে পারতাম না হইতে পারতাম না মা বুঝা গেছে নি কিটা দ্যাট মিন্স হোয়ার ফর অল এ বিলংস টু এ যতটা এ এত আছে সব খানোর হইতো রিলেশনও থাকতো সব খানোর হইতো রিলেশনও এ কমা এ খানোর হইতো রিলেশনও থাকতো মা বুঝা গেছে নি তার মানে আমি কিতা কইয়া দেখো আমি কইয়া এ কমা এ রিলেশনও থাকতো বাট এ কমা বি রিলেশনও থাকতে পারতো না এ কমা বি রিলেশনও থাকতে পারতো না যদি ই দ কন্ডিশন থাকে ফর অলর মাত আছে বুঝা গেছে যদি এ কমা এ আরো থাকে বাট এ কমা বি রিলেশন থাকে না তাহলে আমি তারে কিতা কইমু আইডেন্টিটি রিলেশন এগুলো আর কলে মাথা যায় যে এ কমা বি রিলেশন ও সময় থাকবো যদি এ ইকুয়াল টু বি হয় এর লগে মাত মাতি লিলাম দেন অ্যাকচুয়ালি হিডেন মিনিং ওটার মাত মাতে মাত বুঝা গেছে তাহলে স্ট্যান্ডার্ড বুক ডেফিনিশন লেখা থাকে মা ঠিক আছে বুঝছি আইডেন্টিটি রিলেশন তার মানে এখন আমার কোচ আইনি একটা জিনিস এক্সাম্পল জাস্ট সিম্পল বি ইকুয়াল টু এ বি সি আছে তাহলে R1 আমি ডিফাইন করি আর এ কমা এ বি কমা বি R2 আমি ডিফাইন করি আর এ কমা এ এ কমা সরি বি কমা বি সি এন্ড এ কমা বি R3 আমি ডিফাইন করি আর এ কমা এ বি কমা বি সি কমা সি কুইকলি আনসার বার করো চাই কোনটা আইডেন্টিটি হইব কোনটা কি দাইব আইডেন্টিটি হইব দেখো এ কিটা আছে এ বি সি এ কিটা আছে কিটা আছে ওনাটা ব্রাশ আর পাইছি না কি লাগিস করে কালারিং ব্রাশ আচ্ছা জবিয়ে তাহলে আমার এ বি সি তিনটা এলিমেন্ট আছে তাহলে এখান থেকে আমি কিটা লাগতে পারবো যেহেতু এ বি সি আছে তার মানে আইডেন্টি চেক করতাম এর মানে কিটা এ কমা এ থাকতে লাগবো বি কমা বি থাকতে লাগবো সি কমা সি দেখো এ কমা এ আছে নো প্রবলেম বি কমা বি আছে নো প্রবলেম বাট সি কমা সি আছে নি না তার মানে আমি কিটা কইমু সিন্স সি বিলংস টু A but C comma C does not belongs to R1 that means therefore R1 is not identity therefore R1 is not identity কারণ C আছে তার মানে C comma C থাকতে লাগবে মাত বুঝা গেছে তার মানে এগো R1 আইডেন্টিটি হইতো না R2 কিটা A comma A আছে B comma B আছে C comma C আছে বাট এগো আইডেন্টিটি হইব নি নো কারণ A comma B আই গেছে কারণ কন্ডিশন কইছিল এ কমা এ বি কমা বি সি কমা সি থাকতো যদি এ বি সি এর থাকে বাট এ কমা বি টাইপ কোনো এলিমেন্ট থাকতো না
এখানে কিতা আইছে a, b আই গেছে কিতা কইবা since a, b belongs to R2 therefore R2 is not identity not clear then number 3 নাম্বার 3 কিতা দেখো a a b b c c তিনটা কন্ডিশন মানে এক্সট্রা কিছু নাই দ্যাট মিন্স কিতা হই যাব আইডেন্টিটি হই যাইব তার মানে ওটা হইছে R3 আইডেন্টিটি R2 নাই R1 নাই clear okay good now come to reflexive relation important another important relation reflexive relation কি দেখো অলমোস্ট খালি আইডেন্টিটি লেখা নিউ ডেফিনেশন বাট এখানে প্রবলেম হলো আইডেন্টিটি কিটা আসলো যে ফর অল a belongs to a তাহলে a, a রিলেশন থাকতো বাট লগে কিটা আসলো a, b রিলেশন থাকতো না এখানে অনলি ফার্স্ট কন্ডিশন ফর অল a belongs to a, a belongs to r বাদে কিছু জানি না যদি ফর এক্সাম্পল দেখো মানে এ আমার 1 2 3 মাইন্ড রাখিও ঠিক আছে এ আমার কিটা চলে 1 2 3 তাহলে আমি r1 ডিফাইন করি আর 1 1 2 2 3 3 1 3 বুঝা গেছে তার মানে রিফ্লেক্সিভ হওয়ার ফর অল দেখিও ফর অল এ বিলংস টু এ মানে সব এলিমেন্ট যেটা এ আছে তার লাগিয়া আমি এ এ এখানো পাইতাম রিলেশনও পাইতাম যদি এই কন্ডিশন আমার স্যাটিসফাইড হয় তাহলে আমি তারে কিতা কই রিফ্লেক্সিভ কিতা কই রিফ্লেক্সিভ মাত বুঝা গেছে তাহলে এই কন্ডিশন তো আইডেন্টিটি আসলো না সেম আসলো না এই মাত আসলো আইডেন্টিটি লগে এক্সট্রা মাত্রাটা আসলো বলে কিতা বলে এ কমা বি লগে থাকতো না এখানে হইলা কোনটা কোন না খালি ওর এ কমা এ থাকতো তার মানে 1 2 3 লাগি এ আছে 2 2 আছে 3 3 আছে লগে 1 3 আছে তার মানে হে রিফ্লেক্সিভ হইতে পারে নো প্রবলেম বাট আইডেন্টিটি হইতো না মানে এই রিলেশনটা কি হইব আইডেন্টিটি হইতো না কারণ 1 3 আছে বাট আইডেন্টিটি কইছি 1 a b থাকতো না বাট রিফ্লেক্সিভ হইলা কোনো কন্ডিশন নাই সিম্পল মাইন্ড রাখবা ফর অল a যে তো এলিমেন্ট এত আছে ওই এলিমেন্ট তার লগে রিলেশনত থাকতে লাগবে মানে বুঝা গেছে তার মানে 1 1 2 2 3 3 কিটা হইতো না 3 3 আছে 1 2 3 ক্ষেত্রে তার মানে হে কিটা হই যাব রিফ্লেক্সিভ হই যাব তাহলে r1 টা কিটা হইব দেখো রিফ্লেক্সিভ হইব না নি r1 টা রিফ্লেক্সিভ হইব বাট not identity but not kita identity মাত বুঝছেন নি কিতা তার মানে every identity relation is reflexive but every reflexive relation is may or may not be identity important MCQ true false আই যেতে পারে মাত ক্লিয়ার হইছে reflexive definition কিতা for all a belongs to a implies a comma a belongs to okay next হইলো symmetric relation next ইদা symmetric relation হর কিটা সিম্পল মাত ইকানো কিলা মাতের দেখো হর আমার গেছে a b কিটা কইয়ার a b belongs to r যদি কোনো রিলেশন থাকে for a b belongs to a যে এলিমেন্ট লইয়ার যে এলিমেন্ট আছে এখানে কিন্তু ফর অলর মাত মাতেন না এগুলো বেজান মাত আছে বুঝা গেছে নি ক্লাসে ডিসকাস হয় এটা বুঝা গেছে জাস্ট আমরা কইয়া যেটা আমি ওখানে লইয়ার আরো আছে গুদ্ধ মাত মাতি আর এখানে ফর অল হইতো না ফর হইব মাত বুঝা গেছে বা ফর অল হইলে আগে মেনশন করতে লাগবো লেফট হইয়া আচ্ছা এটা মাত চলো তাহলে আমি কইয়ার একমা বিজুন আরো থাকে ইফ কন্ডিশন ইম্পর্টেন্ট ওটা বাই খেয়াল রাখিও দিস if or by if a comma b belongs to r for a comma b belongs to r আর যদি আমি ফাইলাই b comma a belongs to r একটা জিনিস ও যে সিম্বল যেটা আমরা লিখছি যে implies আমরা তো চোখ মুজি আউরি যে সাকানো সিম্বল ইউজ করি দিই এগুলো তো আসান সিম্বল না তার বহুত বেশি মিনিং আছে ডিপ মিনিং আছে কোন সময় এই সিম্বল লাগানি মানে কিটা বহুত বড় জিনিস মানে বহুত বড় জিনিস কই আর মানে কিটা যে সময় কোন সিম্বল লাগাইছি ওদারে কোনটা লেখছি ওদারে কোনটা লেখছি আমরা বহুত বড় একটা মাত মাতিছি আমরা তো যেন জানে কই যেন ইকুয়াল ওলা মারি দিই এটা তো সেম মনে হয় সারে ওলা দিতে আসলা ওলা ফাউল দিস ইজ নট ফাউলিয়া দেবা দিস ইজ বহুত বড় মিনিং মাত বুঝা গেছে তাহলে ও মাত কইয়া কিটা কইয়া কইয়া a, b জুন আরো থাকে আর b, a আরো পাই তাহলে তারে আমরা কিটা কই সিমেট্রিক রিলেশন সিম্পল মাত যদি যেমন ধরো
আর 1 হইয়ার 1, 2, 2, 1 and 3, 1 এ সিমেট্রিক হইব নি। তাহলে কিটা চেক করতাম আমরা এখানে সেট কিটা আছে সেট এলিমেন্ট কিটা আছে অতটা দেখা লাগতো না সিম্পল ভাবে রিলেশন দেখুন যে এলিমেন্টটা রিলেশন আইবো এটা obviously সেটও আছে বাট সব আবার লাগবে কোনো কন্ডিশন নাই মাপ বুঝা গেছে 4 ওটালে কিটা মাতে 4 এর মাপ মাতে আচ্ছা তাহলে কই আর 1, 2 আছে কিটা আছে জাস্ট আমি ওটা চেক করতাম 1, 2 আছে ইয়েস দ্যাট মিন্স 2, 1 আছে নি ও রিলেশন ইয়েস 2, 3 আছে 1, 2, 1 আছে এখন দেখো 3, 1 আছে তাহলে রিফ্লেক্সিভ হয়ে দিলে কিটা সিমেট্রিক হয়ে দিলে কিটা লাগবো 1, 3 লাগবো বাট 1, 3 কোথা আছে নি নাই তাহলে আমি তারে সিমেট্রিক হইতে পারতাম না নাও R2 লইলাম 1, 2, 2, 1 সিমেট্রিক নি ইয়েস একই দাইবো সিমেট্রিক হইব একটা জাস্ট एग्जांपल R3 স্টুডেন্ট ওখানে গলতি করেন 1, 1, 2, 2, 3, 3 স্টুডেন্ট চাইতে কই কিটা সিমেট্রিক হইতো না বাট হে সিমেট্রিক কারণ কিটা ডেফিনিশন দেখো ইফ a, b b, i তো 1, 1 তার উল্টা কিটা 1, 1 ইয়েস আছে 2, 2 তার উল্টা হইলে কিটা আবার 2, 2 ইয়েস আছে 3, 3 উল্টা হইলে কিটা 3, 3 আবার আছে তার মানে তার সবটা কিটা আছে উল্টাটা আছে দ্যাট মিন্স হেও কিটা হই যাব সিমেট্রিক হই যাইব ক্লিয়ার হইছে মাত গুড কন্টিনিউ নেক্সট পয়েন্ট ট্রানজিটিভ রিলেশন কিটা রিলেশন ট্রানজিটিভ রিলেশন again important relation দেখো আমরা কইতাম কইয়ার if a, b যদিন আরো থাকে কোনো রিলেশন and b, c যদিন কোনো রিলেশন থাকে তাহলে ফার্স্টে দেখো if ফর মাথমেটিক্যাল কিটা কইয়ার a, b আরো থাকতো a, b ওটা ভাই খেয়াল রাখবা and b, c মানে একটার সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড কম্পোনেন্ট আর একটা এলিমেন্টের ফার্স্ট কম্পোনেন্টের লগে সিমিলার হইতে লাগবো আদারওয়াইজ আমি চেক করতে পারতাম ওখানে আমরা শুনতে গলতি করি আমরা জাস্ট চেক করে দেই 1, 2 আছে 5, 3 আছে নো ইগো আমি চেক করতে পারলাম দেখাই আর একটা করিয়া তাহলে ওয়েব বি যদি আরো থাকে বি সি যদি আরো থাকে আর যদি আমি ফাই কিটা এ সি ফাইলাই কিটা ফাইলাই এ সি আরো ফাইলাই তাহলে আমি আর দে কইমু কিটা ট্রানজিটিভ রিলেশন ফর কিটা এ বি সি খানো আছে সেটও আছে মাত বুঝা গেছে নি কিটা যদি এ বি আর বি সি থাকে দুটা থাকে তাহলে টাডর মাত যদি একটা থাকে তাহলে আমি চেকও করতাম না আর চেক করি না যদি আমি কোনো একটা জিনিস পাস ফেল আমি টেস্টও করাইতে পারি না দ্যাট মিন্স আমি কিটা মানমু অটোমেটিক হেড কোয়ালিফাইড যদি আমার কাছে এলিমেন্ট থাকেও না তাহলে আমি ডিফল্ট কিটা মানতাম হেড কোয়ালিফাই করে মাত বুঝা গেছে নি ইম্পর্টেন্ট কি ট্রানজিটিভ বেজান জিনিস মাত আছে বন্ধুরা একটা एग्जांपल দেখাই তোমরা এক एग्जांपल আমরা সব বুঝার ট্রাই করব কিটা জিনিস R1 লই আর দেখো 1, 2, 2, 3 দেন কিটা 3, 3 ঠিক আছে R2 1, 2 R3 1, 2 and 3, 3 ঠিক আছে এখন দেখতাম এগুলো ট্রানজিটিভ নি তাহলে কেমনে চেক করব সিম্পল কন্ডিশন আমার কেটা কন্ডিশন বিলে মাত হইলো 1, 2 আছে ইয়েস তার মানে ও এলিমেন্ট ওটার আমি আরেকটা চেক করতাম তার সেকেন্ড কম্পোনেন্ট আরো কোনো অর্ডার পেয়ারর ফার্স্ট কম্পোনেন্ট হইতে লাগবে যেমন এখানে আছে তার মানে আমি 1, 2 আর 2, 3 দি চেক করাইতে পারমু কিটা চেক করতাম 1, 3 আছে নি দেখো এই সেটও আছে নি 1, 3 কিটা 1, 3 আছে নি তাহলে নাই তাহলে আমি চেক করতে তাহলে কিটা হইব ট্রানজিটিভ হইতো না তো যেহেতু ট্রানজিটিভ হইতো না আমি টারটা চেক করতে লাগতো না যদি এটা স্যাটিসফাইড হইছে 1, 3 থাকতো তাহলে আমি এটাও দেখলাম না যেমন 3, 3 আর কিটা আর কোন একটা এলিমেন্ট যেটা 3 দিয়ে স্টার্ট হইছে বা ইলা কিছু আছে নি নাই বাট 2, 3 আর 3, 3 চেক করতে পারবো আমরা 2, 3 দেখো এটা কিটা 3 দিয়ে এন্ডিং হইছে এটা 3 দিয়ে স্টার্ট হইছে তার মানে এই দুটো এলিমেন্ট আমি চেক করতে পারবো
তাহলে 2,3 আর 3,3 আছে, তার মানে 2,3 থাকতো, ইয়েস 2,3 আছে, একটা আছে, বাট 1,3 আসলো না, দ্যাটস ওয়াই হেগে দেওয়া না ট্রানজিটিভ হইতো না। নাও 1,2 এটা কিটা ট্রানজিটিভ হইবনি, এটা তো হইতো না, এটা হইবনি, 30 সেকেন্ড চিন্তা করো সাইন, হইবনি 1,2। আর ডেফিনিশন মনে করো, এ কমা বি যদি আরো থাকে আর বি কমা সি থাকে, দুটা থাকলে টাডর মাত, এখানে কিটা একটা এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট আছে নাকি কিছু আমার কাছে চেক করা নাই, তাহলে আমার কাছে 1,2 বা 2,1 বা 1, সামথিং কিছু রইতো আসলো, দেন তো আমি চেক করলাম, আদারওয়াইজ আমি কিছু চেক করতে পারি না, যেহেতু আমি চেক করতে পারি না, আমার কাছে এলিমেন্টও নাই, তুমি যে আমারে টেস্ট দিয়া দিছো, এই টেস্ট টেস্ট করার লাগি আমার কাছে ইও নাই, তাহলে আমি কিটা মানমু, কোয়ালিফাইড মানমু। বেস্ট এক্সাম্পল আমি ক্লাসও দেই বেজান, যেমন ধরো আমরা কেদার যাই আর্মির বেজান দৌড় দৌড় খেলি, মানে দৌড় খেলি আনতে ইন্টারভিউ দেই, আমি কইলাম আর্মিত কোয়ালিফাই করতে হইলে 163 হাইট লাগে, রান লাগে, ওটা লাগে, ব্লা 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 আছে, সবটা ক্রাইটেরিয়া আছে। এখন একটা গেল স্টুডেন্ট, যে কোনো একটা মানুষ, এক্স একটা মানুষ গেল বা ওয়াই একটা মানুষ গেল, হে কিটা করলো, রানও কোয়ালিফাই, টাইমও কোয়ালিফাই, সব কোয়ালিফাই, বাট যে সময় হাইট মাপা হইতো, হাইট টেস্ট করা হইলো না, হে কিটা কইব নি, হাইট কিটা করা হইছে না, টেস্ট করা হইছে না, হে কিটা আইডিয়া, হে কিটা কইব, বলে না রে আমি ফেইল হয়ে গেছি, ওটার লাগি আমি আই গেছি না, হে কিটা কইব, হে কইব যেহেতু তুমি টেস্ট করছো না, তাহলে আমি ডিফল্ট ধরি আর কিটা, আমি কোয়ালিফাই, যদি টেস্ট করতে হাইট আমার 163 তলে হইতো, তাহলে আমি ফেইল হইলাম, মানে এগুলো তো বাদর মাত, আমি টেস্ট করিয়া না, তাহলে আমি কিটা ধরিয়া কোয়ালিফাই ধরি, মাত বুঝা গেছে নি। সিমিলারলি 1,2 যে তুই কেন আছে, তার আরেকটা এলিমেন্ট নাই চেক করার লাগি, দ্যাট মিন্স আমি কিটা কইমু R2 ট্রানজিটিভ। নাও R3 দেখো 1,t একটা এলিমেন্ট আছে, 3,3 একটা এলিমেন্ট আছে। আচ্ছা একটা শর্ট ট্রিক, যদি আর কোন রিলেশনের ভিতরে একটা এলিমেন্ট থাকে, তাহলে চোখ মুজে ট্রানজিটিভ মারি আইও, মাথা বুঝা গেছে নি, হে ওইব কোনো মাথা নাই, মাথা বুঝা গেছে নি। আর এখন দেখো R3 1,2 আছে, 3,3 আছে, এখন তো এখানে দুইটা আছে, বাট চেক করার লাগি তা ওই যে কইছিলাম একটা অর্ডার পেরো সেকেন্ড আর একটা ফার্স্ট সেম হইতে লাগবো, এখানে আসেনি, কারণ দেখো 1,2 কিটা হইতো, 2 কোনটা 2 দি এলিমেন্ট স্টার্ট হইতো, দেন তো আমি করতাম, মানে ফার্স্ট ফার্স্ট কম্পোনেন্ট এখানে নাই, যেমন এটা 3 দি স্টার্ট হইছে, এন্ডিং হইছে, 3 দি কিছু স্টার্ট হইছে হইছে না, তার মানে এটা তো কিটা নাই, এলিমেন্ট নাই, এনাফ এলিমেন্ট নাই আমার কাছে চেক করার লাগি, দ্যাটস ওয়াই আমি তারেও কইমু কিটা ট্রানজিটিভ, তারেও কইমু কিটা ট্রানজিটিভ, মাথা বুঝা গেছে। তাহলে ইম্পর্টেন্ট রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ জিনিস আমরা রিকল করছি, সিম্পল। নাও ইকুইভ্যালেন্স রিলেশন, যদি কোনো রিলেশন আরে রিফ্লেক্সিভ মানে, সিমেট্রিক মানে, ট্রানজিটিভ মানে, রিফ্লেক্সিভ মানে কিটা, মানে ফর অল, এটা কইয়ার ফর অল এ বিলংস টু এ ইমপ্লাইজ এ কমা এ যদি আরো থাকে, সিমেট্রিক মানে কিটা, মানে ইফ এ কমা বি যদি আরো থাকে, আর আমরা বি কমা এ আরো পাই, ফর এ কমা বি খানো আছে এত, তাহলে আমি তারে সিমেট্রিক কই। আর ট্রানজিটিভ মানে কিটা, মানে ইফ এ কমা বি বিলংস টু আর and b comma c belongs to r, for a b c belongs to a, then implies a comma c খানো থাকতে লাগবো, আরো থাকতে লাগবো, যদি তিনটা কন্ডিশন মানে, তাহলে আমি এই রিলেশন দেখিতা কই ইকুইভ্যালেন্স রিলেশন। আর এক্সামও কোনো এক ক্লিয়ার কোশ্চেন দেখছি আইসি ওখানে আছে আমরা গেছে যে ডিফাইন ইকুইভ্যালেন্স রিলেশন, মানে ডিফাইন হলে আমি ওলা ডিফাইন করব কিটা, এ রিলেশন আর অন এ সেট এ is said to be equivalence relation on A if R is, আরটা কিটা হইতো রিফ্লেক্সিভ হইতো, রিফ্লেক্সিভ কই আমরা কন্ডিশন লিখে দিব, তাহলে এক্সামে মার্ক দিব, সিমেট্রিক কইয়া তার কন্ডিশন লিখে লিব, আর ট্রানজিটিভ তিনটা কন্ডিশন আরে যদি মানে, তাহলে কিটা হইব হে ইকুইভ্যালেন্স। ফর এক্সাম্পল R ইকুয়াল টু আমি লইয়া 1,1 2,2 3,3 অন কিটা এ, এত কিটা লইয়া 1 2 3, এখন কোসাইন হে রিফ্লেক্সিভ নি, আমি চেক করতাম হে ইকুইভ্যালেন্স নি, তাইলে আমি কিটা চেক করতাম রিফ্লেক্সিভ চেক করতাম, ইয়েস রিফ্লেক্সিভ 1 2 3 লাগি 1 1 2 2 3 3 আছে রিফ্লেক্সিভ। সিমেট্রিক 1,1 আছে তার উল্টাইলে কিটা 1,1, ইয়েস আছে, 2,2 তার উল্টা কিটা 2,2 আছে, 3,3 তার উল্টা কিটা 3,3 আছে, তার মানে সিমেট্রিক।
ট্রানজিটিভ কিতা 1 1 কোনটার এন্ডিং দিয়া আর কোনটার ফার্স্টে সেম না তাহলে এলিমেন্ট আমি চেক করা তাহলে আমি ডিফল্ট কিতা বুঝি মানতাম ট্রানজিটিভ মানে তিনটা মানছে আর রিফ্লেক্সিভও মানছে সিমেট্রিকও মানছে ট্রানজিটিভও মানছে দ্যাট মিন্স আমি কিতা কইয়া ইকুইভ্যালেন্স রিলেশন আর ইকুইভ্যালেন্স থেকে রিলেশন থেকে ডিফাইন হয় ইকুইভ্যালেন্স ক্লাস যেটা আগে আগে আসলে এখন তোমরা নাই ঠিক আছে ওকে দিস ইজ হলো ফান্ডামেন্টাল আমরা পড়ে গেছি না এখন আমরা পিওআইকিউ টাইম মাত্র বুঝা গেছে ওকে দেখো 2025 এর কোশ্চেন সিম্পল কোশ্চেন তোরা ফরস কি দেখো ফর স্টেট ট্রু অর ফলস আমি কইতাম স্টেটমেন্টটা ট্রু অর ফলস দেয়াদের গিতা লেট আর বি রিলেশন অন সেট 1 2 3 4 মানে একটা রিলেশন দিছে আর কার উপরে সেট এর উপরে 1 2 3 4 গিভেন বাই আরটা ডিফাইন করে দেখো 1 2 2 1 2 2 1 1 4 4 1 3 3 3 therefore then R is reflexive মানে আরটা কিটা রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক মানে ইকানো হর স্টেটমেন্ট হর যে এই রিলেশনটা কিটা রিফ্লেক্সিভ রিলেশন বাট সিমেট্রিক নাই এখন রিফ্লেক্সিভ রিলেশন মানে কিটা মানে হইলো এর যতটা এলিমেন্ট আছে সেট এর যতটা এলিমেন্ট আছে ও এলিমেন্টর লাগিয়া তার সেলফ রিলেশন পাইতাম মানে 1 1 পাইতাম 2 2 পাইতাম 3 3 পাইতাম 4 4 পাইতাম তাহলে চেক করলেই 1 1 আছে নি ইয়েস 2 2 আছে নি 2 2 আছে 3 3 আছে নি ইয়েস আছে 4 4 আছে নি ইয়েস আছে বাকি কোন থাকলে প্রবলেম আছে নি আমার কোনো প্রবলেম নাই রিফ্লেক্সিভ বাট আইডেন্টিটি কইলে কি হইলো না আইডেন্টিটি হইলো না অনেক কারণ এক্সট্রা এলিমেন্ট আই গেছে তো মানে আমরা এটা লাগে না তাহলে রিফ্লেক্সিভ হইবো ইয়েস রিফ্লেক্সিভ ওকে দেন সিমেট্রিক চেক করলেই কিটা 1 2 আছে তার উল্টা কিটা 2 1 আছে নি ইয়েস আছে ওকে আচ্ছা আবু আবু কইতাম না 2 2 তার উল্টা কিটা 2 2 আছে ইয়েস আছে 1 1 তার উল্টা 1 1 আছে 4 4 উল্টা 4 1 3 1 3 হইলে কিটা কিটা থাকতে লাগবো 3 তাকে যদি আমি সিমেট্রিক কইমু কেন সাও সাইন 3 1 আছে নি নাই সিন্স 1 3 belongs to R but 3 1 does not belongs to R that means এটা নাই সিমেট্রিক নাই তাহলে কেন তখন নানি নট সিমেট্রিক তাহলে রিফ্লেক্সিভ হইছে সিমেট্রিক হইছে না তাহলে তার মাত যেখান হইছিল এই মাত এখান ট্রু নানি ট্রু মাত থেজেলা হইছিল আমরা পাইছি তার মানে এটা কিটা হই যাব ট্রু হই যাব মাত ক্লিয়ার হইছে ডাউট তাহলে কমেন্ট জানাইও নেক্সট ভিডিও ক্লিয়ার করা হবে ওকে নেক্সট কর কিটা আরেকটা কর 2024 এর কোশ্চেন for R in the relation set of population of A of a town একটা টাউনের সেট অফ পপুলেশন আছে পার্টিকুলার টাইম একটা টাইম লাগি মাত্র দিছি রিলেশন দেয়ার কিটা for আর একটা রিলেশন দেয়ার সেট কিটা সে হইলো সেট এ হইলো কিটা পপুলেশন একটা টাউনের পপুলেশন পার্টিকুলার একটা টাইমও পার্টিকুলার একটা টাউনের পপুলেশন ওকে ঠিক আছে আর ডিফাইন করে কিটা আমার x, y such that x is a husband মানে husband of y x is a husband of y और कितना है reflexive but not symmetric তাহলে রিফ্লেক্সিভ মানে কিটা হে তার লগে রিলেশন থাকতো রিলেশনটা কিটা ইম্পর্টেন্ট ওদিকে হাজবেন্ড তে হাজবেন্ড একটা মানুষ তার লগে হাজবেন্ড হইতে পারবো নি একটা মানুষ তার লগে হাজবেন্ড রিলেশন রাখতে পারবো নি নো কিটা লাগবো হাজবেন্ড ওয়াইফ খান হইবে একটা ওমেন একটা ম্যান হইতে লাগবো বাট কারেন্ট সিচুয়েশন বদলাই ম্যান হই যায় ঠিক আছে বাট ইগন্য জিনিস বাট একটা মানুষ তার লগে হাজবেন্ড রিলেশন রাখতে পারবো নি কোনোদিনও না তার লগে রিলেশন হইব নি হাজবেন্ড হইতো না তার মানে এক্স ইজ এ হাজবেন্ড অফ ওয়াই তাহলে আমি রিফ্লেক্সিভ ও সময় কইমু যদি হে তার লগে হাজবেন্ড রিলেশন রাখতে পারে কারণ ডেফিনিশন কিটা ফর অল এ বিলংস টু এ এ থাকতো এখানে এ কোন সময় থাকবো যে সময় এক্সটা হাজবেন্ড হইব কার লগে এক্স এর লগে বাট এক্সটা কোনোদিনও হাজবেন্ড হইতো না এক্স এর লগে একটা মানুষের লগে হাজবেন্ড রিলেশন হইব নি হইতো না তার মানে হে কিটা হইলো না রিফ্লেক্সিভ হইলো না বাট এখানেও রিফ্লেক্সিভ কর তাহলে ওটাও আমার কাউন্টার হয়ে গেছে এখন রিফ্লেক্সিভ বাট কোশ্চেন কিটা না রিফ্লেক্সিভ না এখন দেখিলাই সিমেট্রিক হয়নি
সিমেট্রিক কিতা যদি এক্সটা হাজবেন্ড হয় ওয়াই এক্স যে হাজবেন্ড অফ ওয়াই তাহলে ওয়াইটা কিতা তো হাজবেন্ড তো ওয়াই হইব নিলা না হইতে পারে ধরলাম এক্স কিতা হাজবেন্ড হইল ওয়াই ওয়াইটা কিতা হইব ওয়াইফ হইব না না হাজবেন্ড রিলেশন হইব হাজবেন্ড হইব ওয়াইফ হইব তার মানে সিমেট্রিক মানেন না বাট সিমেট্রিক মানে না হে হইয়াদের সিমেট্রিক মানেন না হে হইয়াদের বাট রিফ্লেক্সিভ মানের হে হর তার মানে ইকান রিফ্লেক্সিভ মানে নি মানেন না তার মানে তার মাত ইকান কিতা রং মাত তার মানে কিতা হইব ফলস বুঝা গেছে ক্লিয়ার ওকে নেক্সট নেক্সট কোশ্চেন দেখো একটা সুন্দর সুন্দর কোশ্চেন কোনি আরো আইছে লেখা নাই ইয়ার মোটামুটি আইছে হলিদা the relation are in the set 1 2 3 given by r দিছে 1 2 2 1 1 1 সিম্পল লিখিলে তো ক্লিয়ার হয় না যদি 1 2 2 1 1 1 আর সেট কিটা 1 2 3 অপশন এ কর সিমেট্রিক ট্রানজিটিভ রিফ্লেক্সিভ মানে সিমেট্রিক ট্রানজিটিভ রিফ্লেক্সিভ মাত মাতে তাহলে আমি ফার্স্টে দেখিলে তিন ওগুর মাঝে কোন মানে বাদে আমি অপশন চেক করব ফার্স্টে কিটা 1 2 3 আছে রিফ্লেক্সিভ হইতে গেলে 1 1 থাকতে লাগবে 2 2 থাকতে লাগবে 3 3 থাকতে লাগবে এখানে দেখো 1 1 আছে 2 2 আছে নি 2 2 নাই 2 খানো আছে 2 8 আছে বাট 2 2 খানো নাই আরো নাই দ্যাট মিন্স কিটা হইতো না রিফ্লেক্সিভ হইতো না তার মানে রিফ্লেক্সিভ তো অন না ওকে দেখিলে সিমেট্রিক সিমেট্রিক কিটা 1 2 হইলে তার উল্টা থাকতো 2 1 আছে यस 2 1 উল্টা 1 2 আছে 1 1 উল্টা কিটা 1 1 উল্টা হইলে 1 1 তার মানে কিটা আছে তার মানে হে সিমেট্রিক হইব এখন টেনসিটিভ টেনসিটিভ কিটা 1 2 দেখো 2 1 সিমিলার টাইপের গুণ আছে তাহলে 1 1 আছে আছে আচ্ছা 2 1 আর 1 1 2 1 1 1 তাহলে কিটা রইতো 2 1 রইতো 2 1 আছে আর কিছু এলিমেন্ট হইব নি যেমন 2 1 1 2 তাহলে এখানেও কিটা হইতো 2 1 1 2 মানে 2 1 আর কিটা 1 2 তাহলে 2 2 আসেনি 2 2 থাকতে লাগবো আসেনি নাই 2 2 ই সেটও নাই কারণ আমি চেক করতে পারবো না 2 1 এগুলো দেখো এন্ডিং এলিমেন্ট এটা স্টার্টিং এলিমেন্ট ভালো করে খেয়াল করতে সব এলিমেন্ট দেখতে লাগবো তাহলে 2 1 1 2 আছে বাট 2 2 নাই দ্যাট মিন্স এই কিটা হইব ট্রানজিটিভ হইতো না তার মানে কিটা অন না ট্রানজিটিভ অন না তার মানে রিফ্লেক্সিভ অর সিমেট্রিক অন অর সরি রিফ্লেক্সিভ অন না সিমেট্রিক অর ট্রানজিটিভ অর অপশন মিলাইলে কোনটা হয় রিফ্লেক্সিভ কিটা অন না আচ্ছা দেখো এখানেও রিফ্লেক্সিভ কর মানে এটা ক্যান্সেল রিফ্লেক্সিভ কর এটা ক্যান্সেল ঠিক আছে আর কিটা ট্রানজিটিভ অন না যেমন এখানেও ট্রানজিটিভ কর এটা ক্যান্সেল মাটি ঠিক আছে এখানে ইকুইভ্যালেন্স সবসময় ফার্স্টে ক্যান্সেল হইব কারণ রিফ্লেক্স একটু মানে এক গুণ মানলে অন না তাহলে রইছে কিটা সি ও হইব এবার যদি দেখিলাই সিমেট্রিক ইয়েস বাট নাইদার রিফ্লেক্সিভ নট ট্রানজিটিভ দেখো আমরা পাইলিছি অপশন সি ইজ কারেক্ট বুঝা গেছে ক্লিয়ার কোশ্চেন থাকলে কমেন্টে জানাইও নেক্সট কোশ্চেন কিটা কোশ্চেন চেক whether the relation are on set a natural number উপরে একটা সেট এদের কিটা a is a divisor of b এটা কিটা ডিভিজর হইব নি a কর কিটা সরি ডিভিজর হইব চেক করেন না কর রিলেশন কিটা a is a divisor ডিভিজর মানে বুঝিন তো ডিভিজর অফ b মানে 6 অর ডিভিজর 2 দেখুন না মানে যে নাম্বার দি একটা নাম্বার দিয়ে ডিভাইড যায় ওই নাম্বার দিয়ে আমরা কিটা ডিভিজর জানি আমরা হো রিফ্লেক্সিভ সিমেট্রিক নট ট্রানজিটিভ রিফ্লেক্সিভ হইব সিমেট্রিক হইব বাট ট্রানজিটিভ হইতো না আর কিটা কর for equivalence also whether r is equivalence যদি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হয় না তার মাদিগান মানে স্টেটমেন্ট কইছেন চেক করতে আচ্ছা তাহলে ইকুইভ্যালেন্স মানে দেখাছি আচ্ছা তাহলে রিফ্লেক্সিভ হইতো রিফ্লেক্সিভ মানে এটা সেট কিটা ন্যাচারাল এটা কিটা ন্যাচারাল তার মানে সেট a equal to ন্যাচারাল বাত ক্লিয়ার আচ্ছা রিলেশন কিটা a is divisor of a তে রিফ্লেক্সিভ চেক করার লাগিয়া a is divisor of a এর মানে কিটা a তার লগে কিটা হইতো a is a divisor of a হইতো যদি কন্ডিশন মানে তাহলে আমি রিফ্লেক্সিভ হইব আর আমরা জানি 2 2 ডিভিজর 1 1 ডিভিজর 3 3 ডিভিজর 4 4 ডিভিজর মানে এভরি ন্যাচারাল নাম্বার ইজ ডিভিজর অফ ইটসেলফ তার মানে কেন কিটা অর রিফ্লেক্সিভ অর মানে ইয়েস কারণ কিটা কিটা লজিক দিবা
R is reflexive because every natural number is divisor of itself. Therefore a comma a, therefore কিটা a comma a খানো আছে রিলেশনও থাকবো since a is divisor of a itself. a তার লগে ডিভিজর হইছো তার মানে a comma আরো থাকবো তার মানে কিটা কইলাম এখানো R is reflexive. R is কিটা reflexive. Now point 2 what চেক করতাম সিমেট্রিক। আচ্ছা a যদি b ডিভিজর হয় তাহলে কিটা হইতো সিমেট্রিক হইলে b ও এরো a ডিভিজর হইতো। ওকে আচ্ছা দেখি চাই যেমন ধরো লেট এ একটা ন্যাচারাল নাম্বার লইয়ার আমি কত 10 বি একটা লইয়ার কিটা 20 তাহলে এ বি ডিভিজর ইয়েস অর নো obviously 10 দে 10 এ কিটা করে 20 দে ডিভিজর করে তাহলে আমি লিখতে পারবো না নি এ ইজ ডিভিজর অফ বি বিকজ 10 এ 20 দে করে বাট চিন্তা করি দেখো 20 কিটা 10 এর ডিভিজন নি 20 10 এর ডিভিজন নি নো বাট আমি কিটা কইমি কারণ লজিক দিতে আমি এ না কই কিটা কইমু যে সময় আমার কোনো জিনিস ট্রু হয় না আমি কিটা মারি রে কাউন্টার এক্সাম্পল কাউন্টার মারতে লাগবে না নি কিটা কাউন্টার মারি আর বিলে সিন্স 10 is divisor of 20 but kita but 20 is not a divisor of 10 এর মানে কিটা এর মানে হইলো that is 10, 20 খানো আছে রিলেশনও আছে কারণ 10 টা ডিভিজর হইলো 20 বাট কিটা নাই 20, 10 রিলেশনও নাই এর মানে 20 টা কিটা নাই ডিভিজর নাই তার মানে হে কিটা হইতো নাই সিমেট্রিক হইতো নাই হে কিটা হইতো নাই সিমেট্রিক হইতো নাই নাও দেখতাম কিটা ট্রানজিটিভ রিফ্লেক্সিভ হইছে সিমেট্রিক হইছে না তো এখন আমারে কও যায় এখানে যদি ই রিলেশন দিয়ে ইকুইভ্যালেন্স হইতো তাহলে খাম আমার অনুশেষ কারণ যেহেতু সিমেট্রিক হইছে না ইকুইভ্যালেন্স হইবার চান্স আছে নি কোনো চান্স নাই মানে কোশ্চেন তোরা টুইস্ট করে মারতে পারে ও রিলেশন দিয়া কইতে পারে ইকুইভ্যালেন্স দেখাইতাম মাত বুঝা জানি কিটা ও রিলেশন দিয়া কইতে পারে ইকুইভ্যালেন্স দেখাইতাম তাহলে ইকুইভ্যালেন্স যদি হইতো আমি ওখান থেকে ডাইরেক্ট হইলা মানে আর ইজ নট ইকুইভ্যালেন্স বিকজ সিমেট্রিক নট হোল্ড সিমেট্রিসিটি ওকে নাও আমরা দেখতাম কিটা ট্রানজিটিভ ট্রানজিটিভ মানে কিটা মানে হইলো এ যদি বি থাকে আর এই রিলেশনের রেকর্ডিং কোন সময় থাকবো যখন এটা ডিভিজর ওই a is divisor of b and b, c যদি রিলেশন থাকে বা লেট ধরি আর আমরা আছে b, c আছে তাহলে এখান থেকে আমি কইতে পারবো and b is a divisor of c মাত বুঝা গেছে তার মানে a divisor of b এটা কিটা a b রে ডিভাইড করে তাহলে এর মানে আমি নাম্বার 3 প্রপার্টি জানি না b ইকুয়াল টু লেখা যাইবো a k1 yes or no লেখা যাইবো কিনা না আমি কই আর 10 এ 20 রে ডিভাইড করে এর মানে কিটা 20 ইকুয়াল টু লেখা যাইবো না নি 10 into 2 তার মানে ও 2 টাই কেন কিটা k1 আর কিছু না ওকে আচ্ছা b is a divisor of c এর মানে কিটা এর মানে সেম মাত c equal to b into k2 ক্লাস 10 or ম্যাথস প্রুফ এটা ইউজ করি আইছো এই লজিক আর আমরা জানি এটা আচ্ছা এখন b equal to a k1 c equal to k2 k1 k2 কিটারে k1, k2 belongs to z ইন্টিজার আচ্ছা তাহলে এখন কিটা করলাম আমরা b equal to কিটা পাইছি a k1 আর c equal to কিটা পাইছি b k2 মা ঠিক আছে এখন কিটা করা যায় এখন দেখো আচ্ছা ও বীর ভ্যালু এখান থেকে কিটা লেখা যাইব এখান থেকে লিখতে পারবো না নি আমার লাগে কিটা এসি লাগে না নি ওকে তাহলে আমি সি বীর ভ্যালু রিপ্লেস করে দিই এখান থেকে সি বাই k2 ইকুয়াল টু বি লেখা যাইব না নি লেখা যাইব তাহলে ও ভ্যালুটা আমি যদি ওখানে বয়াই দেই বির জায়গা কিটা সি বাই k2
ইকুয়াল টু কেটা হইব a k1 ও ভ্যালুটা আনি b জায়গাত বসাই দিছি তারে ক্রস মাল্টিপ্লাই করলে কেটা হইব c ইকুয়াল টু a k1 k2 c ইকুয়াল টু কিটা a k1 k2 k1 কিটা আসলো ইন্টিজার k2 কিটা আসলো ইন্টিজার তার মানে কে আচ্ছা এখান থেকে লেখা যাইব নি c ইকুয়াল টু k1 ইন্টিজার k2 কিটা ইন্টিজার দুইটা ইন্টিজার মাল্টিপ্লাই করলে কিটা পাইবো ইন্টিজার পাইবো তাহলে a k where k equal to k1 k2 belongs to z বুঝা গেছে আর c equal to a k এর মানে কিটা আমরা কইছিলাম a is divisor of b এর মানে লিখলাম কিটা b equal to a k1 তাহলে c equal to a k এর মানে কিটা এর মানে হইল গিয়া a is the divisor of c এর মানে আমি কইতে পারমু a is the divisor of c তে a যদি ডিভিজর অফ c তৈ যায় তাহলে a, c খানো থাকবো রে এখান থেকে আমি কইতে পারমু না নি a যদি ডিভিজর হই যায় c এখান থেকে আমি কইতে পারমু কিটা a, c খানো আছে আরো আছে কারণ রিলেশনও আমার ডিফাইন করিয়ে দিছে কিটা a যদি ডিভিজর হয় b তাহলে আরো থাকবো তাহলে a টা ডিভিজর হইছে c তাহলে a, c আরো আছে তাহলে আমি লেট খসলাম a, b আরো আছে b, c আরো আছে আর পাইছিনি a, c আরো আছে therefore R is transitive. Important হইয়ার কিন্তু এটা কোশ্চেন বুঝা গেছে নাকি দিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে a, c খানো আছে আরো আছে তাহলে হে কিটা হই গেল ট্রানজিটিভ হই গেল এখন আমার এখন অলসো ডিটারমাইন ওয়েদার R is equivalence relation কিটা কইবা কোশ্চেন যদি নিলা লগে তাকে কিটা কইবা বাট নো R is not equivalence relation because what is because R is not symmetric আমরা ওখানে প্রুফ করছি মাত ক্লিয়ার হইছে বুঝা গেছে হইল আমার প্রপার জিনিস আচ্ছা নেক্সট কোশ্চেন কিটা নেক্সট কোশ্চেন হইল আমার কোশ্চেন খর কিটা let L be the set of all lines in the xy plane L be the set of lines in the xy plane and R be the relation in L defined as R equal to L1, L2 such that L1 parallel to L2 stop so that R is an equivalence relation এগুলো তোমরা এনসিইআরটি বুকর কোশ্চেন বুকও আছে এগুলো ওটা আমরা প্রুফ করতাম ইকুইভ্যালেন্স রিলেশন ওকে কিটা কোশ্চেন L দিছে সেট অফ অল লাইন xy প্লেন একটা প্লেনও কিটা আছে xy প্লেন আছে যেটা সব লাইন আছে একটা সেট দেখাইতাম রিলেশন ডিপেন্ড করে L1 is parallel to L1 মানে L1 তার লগে কিটা হে প্যারালাল L1, L2 সবের রিলেশন থাকবো যখন হে L1 এর লগে L2 প্যারালাল হইব দিস ইজ কন্ডিশন রিলেশন থাকার কন্ডিশন কিটা যখন L1 টা L2 এর লগে দুইটা লাইন প্যারালাল হইব তখন L1, L2 খানো থাকবো রিলেশন থাকবো দিস ইজ মাই কন্ডিশন ও কন্ডিশন স্যাটিসফাইড হইলে ওটা মানবো সো দ্যাট R is an equivalence relation তার মানে ইকুইভ্যালেন্স রিলেশন মানে রিফ্লেক্সিভ দেখাইতাম সিমেট্রিক দেখাইতাম ট্রানজিটিভ দেখাইতাম সিম্পল মাথ আচ্ছা তাহলে আমি কইয়া দিতা L1 একটা লাইন আছে L2 একটা লাইন আছে L3 একটা লাইন আছে L3 কি আছে একটা লাইন আছে সিম্পল লাইন বা L4 একটা লাইন আছে ধরো তাহলে রিফ্লেক্সিভ মানে কিটা হে তার লগে রিলেশন থাকতো হে তার লগে রিলেশন থাকতো এই কন্ডিশন কিটা এই কন্ডিশন হইলো L1 তার লগে কিটা হইতো প্যারালাল হইতো তার লগে হইতো প্যারালাল হইতো তে L1 যদি তার লগে প্যারালাল হইতে হয় এর মানে কিটা একটা লাইন তার লগে কিটা প্যারালাল তার মানে কিটা আমরা জানি দুইটা লাইন প্যারালাল হওয়া মানে কিটা তার স্লোপ ইকুয়াল 11 পড়ি আইছো স্লোপ স্লোপ কিটা যদি আমি তার লগে কিটা করি এটা স্লোপ তার মানে এটা আমরা জানলে ইউজ করতে পারবো যদি আমার পুরো প্রপার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে L1 কিটা স্লোপ ইকুয়াল দুইটা লাইন প্যারালাল ওই সময় যদি তার স্লোপ ইকুয়াল হয়ে যায় কনসেপ্ট ক্লিয়ার এখন দেখো এই লাইন তার লগে প্যারালাল না অবভিয়াসলি কারণ নয়া লাইন যে কইয়া ইগো তার স্লোপ কিটা সেম হইব তাহলে আমি লিখমু কিটা সলিউশনও দেখো আচ্ছা হে কিটা হইব দ্যাট মিন্স আমি কিটা কইমু L1 is parallel to itself therefore L1, L1 belongs to R therefore R is reflexive বুঝা গেছে তাহলে সলিউশন দিয়া কেমনে এক্সাম্পল লিখবা দেখো ফার্স্টে আমি লিখমু কিটা let L equal to set of all lines in plane বা xy plane
and r r কিটা ডিফাইন করছে দেখো যেটা কোয়েশ্চন যেটা আমি লিখি আর কিচ্ছু নাই L1, L2 such that L1 is parallel to L2 যখন L1 L2 এর লগে দুইটা লাইন প্যারালাল হইব তখন রিলেশন আইব যখন প্যারালাল হইতো না রিলেশন আইতো না ফার্স্ট আমি কিটা দেখাইতাম রিফ্লেক্সিভ 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 দেখাইতাম মানে কিটা মানে কইয়া কিটা ফর অল L1 belongs to L সব L1 খানো বিলং করে L এখানে লেখমু কিটা উই নো আমরা জানি কিটা উই নো every line is parallel to itself every line is parallel to itself every line is parallel to itself that means L1 is parallel to itself L1 therefore L1 is parallel to L1 implies L1 comma L1 belongs to মাত বুঝা গেছে নি লজিক আমার L1 কিটা L1 লগে প্যারালাল কারণ every line is parallel to itself we know এখানে আমরা জানি কারণ সেম লাইনের স্লোপ কিটা হইব সেম হইব দ্যাটস ওয়াই কিটা প্যারালাল হই যাব তাহলে আমি এখান থেকে L1 parallel L1 therefore L1 L1 belongs to R therefore R is reflexive therefore কারণ লিখি লইও কিটা লিখিও R is reflexive R is reflexive তার মানে একটা পয়েন্ট আমার হই গেল মাত বুঝা গেছে নাও তো নেক্সট যেটা দেখাইতাম আমি নেক্সট যেটা দেখাইতাম আমরা সিমেট্রিক নাম্বার 2 কিটা সিমেট্রিক সিমেট্রিক মানে কিটা মানে হইল গিয়া যদি দুই একটা লাইন L1 আর একটা লাইনের লগে প্যারালাল হয় সিমেট্রিক মানে A, B যদি আরো থাকে তাহলে B, A আরো থাকতো তাহলে এখানে লেট মানে লেট করব কিটা লেট L1, L2 belongs to R for L1, L2 belongs to L যেটা L আছে যদি L1 L2 আরো থাকে এর মানে কিটা কোন সময় থাকবো কন্ডিশন কারণ কন্ডিশন আমার কন্ডিশন কিটা L1 L2 কোন সময় আরো থাকে যখন L1 is parallel to L1 হয় L2 হয় তাহলে এখান থেকে আমি বাদল লাইন দেখো আমি কোশ্চেন লিখলে গিয়া রিলেশন থাকিয়া বাদল লাইন আমি লিখতে পারবো কিটা L1 is parallel to L2 বা স্পেলিং এ লিখতে পারি সিম্বল প্যারালাল L1 যদি L2 লগে প্যারালাল হয় মানে ও লাইনটা ও লাইনের লগে প্যারালাল তাহলে তার স্লোপ আর তার স্লোপ কিটা হইব সেম হইব সেম হইব না নি স্লোপ সেম হইলে লাইন কিটা হইবে প্যারালাল হই যায় তাহলে এই দুটো কিটা প্যারালাল তাহলে L1 এর স্লোপ L2 লগে প্যারালাল তার মানে সরি L1 এর স্লোপ আর L2 স্লোপ কিটা ইকুয়াল দ্যাট মিন্স L1 is parallel to L2 also L2 slope আর L1 এর স্লোপ কিটা ইকুয়াল দ্যাট মিন্স কিটা L2 is parallel to L1 তাহলে এখান থেকে আমি কইতে পারবো না নি implies L2 is parallel to L1 যে সময় L2 L1 লগে প্যারালাল ইমিডিয়েট আমি কইতে পারমু L2, L1 belongs to R L2, L1 belongs to R therefore L1, L2 আরো দশলাম তাহলে পাইছি L2, L1 belongs to R therefore আমি কিটা কইতে পারমু therefore R is কিটা symmetric therefore R is symmetric সিম্পল কনসেপ্ট বুঝা গেছে একটা লাইন আরেকটা লাইনের লগে প্যারালাল আমি কই আর ও লাইন লগে প্যারালাল তাহলে ও লাইন তো লাইনের লগে প্যারালাল ও লজিক ইউজ হইছে আমার কাছে বুঝা গেছে তারপর রিফ্লেক্সিভ হই গেছে সিমেট্রিক হই গেছে এখন কিটা হইতো সরি কিটা হইতো ট্রানজিটিভ কিটা রিলেশন লইছে ট্রানজিটিভ রিলেশন নেক্সট কিটা হইবো ট্রানজিটিভ রিলেশন তাহলে এগেইন কিটা আমি ধরমু লেট দেখো লেট L1, L2 belongs to R and L2, L3 ধরতে সময় আমি ওটা কিটা ধরি আর সেম ধরি কারণ ওগুলো আমার ডেফিনিশন belongs to R for কিটা কইয়া L1, L2, L3 খান থেকে আইতো রে প্লেন থেকে আইতো যেটা প্লেন কিটা L
তাহলে L1 L2 লগে L1, L2 আরো থাকে এর মানে কি আমি কিটা লিখতে পারবো L1 L2 কোন সময় আরো থাকে যখন L1 প্যারালাল হই যায় L2 লগে ওকে আচ্ছা এন্ড L2 যদি L3 L2, L3 আরো থাকে এর মানে কিটা L2 প্যারালাল হই যায় L3 লগে যদি আমি ডায়াগ্রামিক্যালি দেখি কিটা কই আর আমি কই আর L1 L2 দুইটা লাইন আছে দুটা কিটা প্যারালাল ইয়েস আর L2 আর L3 দুটা প্যারালাল সিম্পল কনসেপ্ট L1 L2 প্যারালাল তাহলে L2 L3 প্যারালাল তাহলে obviously L1 L3 লগে প্যারালাল ইয়েস অর নো আর স্লোপের সেন্সে কইলে কিটা L1 L2 প্যারালাল মানে L1 এর স্লোপ L2 স্লোপ ইকুয়াল আর L2 আর L3 L2 আর L2 কিটা L2 আর L3 কিটা প্যারালাল দ্যাট মিন্স L2 এর স্লোপ আর L3 এর স্লোপ কিটা ইকুয়াল তাহলে তিনটা স্লোপ ইকুয়াল তার মানে এখান থেকে ডাইরেক্ট কোয়া যাইবো না নি implies দিয়া L1 যদি L2 লগে প্যারালাল L2 L3 লগে প্যারালাল implies L1 প্যারালাল L3 আর L1 যদি L3 লগে প্যারালাল থাকে তাহলে L1, L3 belongs to R কারণ কন্ডিশন satisfy therefore R is transitive therefore R is transitive therefore R কিটা reflexive satisfied symmetric satisfied transitive satisfied therefore R is equivalence relation R is equivalence relation মাত বুঝা গেছে সিম্পল কনসেপ্ট ফার্স্টে কিটা রিফ্লেক্সিভ কিটা করছি হে তার লগে প্যারালাল ইয়েস দুটা স্লোপ সেম তার মানে একটা লাইন লগে প্যারালাল হইব ডান দ্যাট মিন্স রিফ্লেক্সিভ L1 L2 লগে প্যারালাল মানে একটা লাইন লগে প্যারালাল দ্যাট মিন্স কিটা L2 L1 লগে প্যারালাল তার মানে সিমেট্রিক আর L1 L2 লগে প্যারালাল L2 L3 লগে প্যারালাল দ্যাট মিন্স L1 L3 লগে প্যারালাল ওটা ইউজ করি আমরা ট্রানজিটিভ দেখাইছি মাত বুঝা গেছে আর সিন্স তিনটা প্রপার্টি স্যাটিসফাইড করছে এর মানে কিটা R is equivalence relation R is equivalence relation মাত বুঝা গেছে সিমিলার দেখো এর আগর প্রুফ যেটা করলাম আমরা ওখানে রিলেশন অন্য লিখি লইও নাম্বার 1 লিখো কিটা রিফ্লেক্সিভ মাত বুঝা গেছে নি রিফ্লেক্সিভ এই কন্ডিশন লিখলে হইব since A is divisor of A therefore A, A belongs to R for all A belongs to natural number set reflexive and ওটা দিও symmetric ওখানে কিটা লিখিও symmetric লিখে লইও লিখিয়া A equal to 2 B equal to 12 এই লজিক লিখিয়া কইমু কিটা 10 is divisor of 20 but 20 is not divisor of 10 that means 10, 20 আরো আছে but 20, 10 কারণ নাই আরো নাই তাহলে এগো হই গেল আর এগুইটা ট্রানজিটিভ প্রপার্টি ইম্পর্টেন্ট কিন্তু দুইটা কোশ্চেন মার্ক বুঝা গেছে নি এবার আইবার চান্স আছে ওকে নেক্সট এটা হয়ে গেছে আমরা নেক্সট কোশ্চেন কিটা কর দেখি আচ্ছা এগুলো হচ্ছে 22 কোশ্চেন 22 কিটা কোশ্চেন কর what define an equivalence relation দেখছো আমি কইলাম ডেফিনিশন আইছে নি define an equivalence relation check whether the following relation are defined on the set of integer মানে সেট কিটা দিছে ইন্টিজার is an equivalence relation or not for kita equivalence oibo ni na where r equal to মানে এখানে দেখো আমি ফার্স্টে কিটা হইতে চাই ইয়ার ফার্স্টে আমি সেটটা আইডেন্টিফাই ফার্স্টে তো ডেফিনিশন ইকুইভ্যালেন্স রিলেশন লিখতে পারবাই নো প্রবলেম সেট কিটা দিছে রিলেশন ডিফাইন ওর জেড মানে let z equal to set of কিটা set of all integer এগুলো লেখলে ফায়দা কিটা আমার মাইন্ড অফ বই গেল ইকুয়েশন আমার সেট কিটা দিছে না ভুল করব আমরা আচ্ছা রিলেশন কিটা দিছে আর ওগো আমি গিভেন দিও লিখতে পারমু আর দিছে a, b ও সময় আরো থাকবো such that যখন a - b কিটা হই যাব is an integer a - b কিটা হই যাব ইন্টিজার হইছে বুঝা জানি কিটা a - b কিটা হইব a থেকে b মাইনাস করলে ইন্টিজার আর a, b খান থেকে লইতাম ইন্টিজার থেকে লইতাম 4 মার্কের কোশ্চেন কত মার্কর 4 মার্কের কোশ্চেন 22 থাইছে তাহলে দেখতাম কইতাম হে ইকুইভ্যালেন্স হইব কিনা না তাহলে ইকুইভ্যালেন্স হইব মানে কিটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ কেমনে ল্যাঙ্গুয়েজ লিখমু গিভেন দি আমি এটা লিখে লইলাম নাও একটা একটা করে শুরু করি আমরা ফার্স্ট কিটা নাম্বার 1 রিফ্লেক্সিভ না অন্য কোনো কালার ক্যামেরাত বাসে না কারণ ক্যামেরা বেশ ভালো না তার লাগি রিফ্লেক্সিভ দেখাইতাম তাহলে রিফ্লেক্সিভ দেখাইতাম
তার মানে কিটা আমার রিলেশনটা ফার্স্টে দেখো a minus b is an integer a minus b is an integer তো রিফ্লেক্সিভও কিটা হইব for all a কিটা হইছিল for all a belongs to a comma a থাকতে লাগে তো a comma a কোন সময় থাকবো যখন a minus এটা ইন্টিজার হইব মাত্রা গেছে নি তাহলে এখান থেকে আমি কিটা কিটা লিখতে পারবো দেখো লিখতে পারবো না নি for all a comma b a comma a belongs to z z মানে ইন্টিজার যেটা আমরা a ধরে লিখছি মানে এও লিখতে পারবো আচ্ছা z লিখলে উই নো কিটা নো উই নো a minus a কারণ কিতার লাগি লিখি আর দেখো কারণ আমার রিলেশনও দিছে কিটা a minus b টা কিটা হইতো ইন্টিজার মাতবালা করি বুঝিও বাট আমার রিফ্লেক্সিবল লাগে লাগে কিটা নিজের লাগে রিলেশন তাহলে নিজের লাগে রিলেশন a minus a কিটা জানি আমরা 0 আর 0টা কিটা ইন্টিজার তাহলে এখানে হইছে a minus b ইন্টিজার হইতো তাহলে a minus a কিটা হইছে ইন্টিজার হই গেছে 0 is integer therefore কিটা লিখতে পারমু রে a comma a belongs to r কোন কারণে কইয়া this are not this relation or তার মানে কিটা কইতে ভাইয়া যেহেতু 0 তাহলে a comma এখানেও আছে আরও আছে therefore r is reflexive therefore r is reflexive we are done part 1 next কিটা symmetric দেখো এগেইন কইয়ার অনলি আমরা এখানে কিতা শুরু সলভ করি আর পিআইকিউ এক্সাম ওরিয়েন্টেড নট আমরা থিওরি পড়ি আর লজিক পড়ি আর যদি আমার ইলা কোনো ইয় থাকে বলে আমার লজিক ও যুগ প্রবলেম আছে দেন আমরা কানা জয়েন করতে পারি স্মার্ট স্টেপ একাডেমি হাইলাকান্দি আছে নো প্রবলেম আইয়ার জয়েন করতে পারো বাট অলরেডি আমরা বেচর বাক্কা কিছু অগবাই গেছে এরপরেও কেউ যদি ইন্টারেস্টেড থাকো জয়েন করতে পারো থিওরিটিক্যাল পড়া প্রপার বেসিক কিতা কাম করে কিলা কাম করে জানা লাগে বাট এখানে আমরা ডিসকাস অতটুকু করতে পারি না কারণ সময়ের অভাব আছে ওকে আচ্ছা নেক্সট কিটা দেখাইতাম সিমেট্রিক সিমেট্রিক দেখাইতাম মানে কিটা মানে আমি দুইটা নাম্বার ধরতাম যদি a কমা b আরো থাকে তাহলে b কমা a থাকতো তাহলে ফার্স্ট আমি লেট করি আর দেখো লেট a কমা b belongs to r তাহলে যেহেতু আমি লেট করছি a কমা b আরো আছে তার মানে দুটো আছে কোন সময় থাকবো যখন a মাইনাস b ইন্টিজার হইব যেহেতু আরো আছে মানে কিটা কন্ডিশন স্যাটিসফাই করতে লাগবো রিলেশন স্যাটিসফাই করতে পারবো implies a minus b is an integer yes or no আচ্ছা এখন কোসাইন a minus b যদি ইন্টিজার হয় তাহলে b minus a তো ইন্টিজার হইব না নি রে ফর एग्जांपल a এর ভ্যালু 10 b এর ভ্যালু 8 তাহলে 10 minus 8 কত হইব 2 ইন্টিজার বাট 8 minus 10 করলে কি হইব -2 again -2 is integer তাহলে a minus b ইন্টিজার হইলে b minus a also an integer এখান থেকে আমি লিখতে পারবো আমার প্রিভিয়াস নলেজ দি b minus a is an also b minus a is also an integer ল্যাঙ্গুয়েজ হইব ওটা b minus a is also an integer তার যখন b minus a ইন্টিজার হয়ে গেছে b minus a ইন্টিজার হয়ে গেছে দ্যাট মিন্স কি তা b কমা এখানেও আছে রিলেশন আছে implies b comma a belongs to r therefore r is kita therefore r is symmetric r is kita symmetric কাম হয়ে গেল আমার নাও আমি দেখাইতাম কিটা ট্রানজিটিভ কিটা দেখাইতাম ট্রানজিটিভিটি ট্রানজিটিভ প্রপার্টি দেখাইতাম স্পেলিং বিলিং বোনা দেখিও ভুল টুল হইতে পারে আচ্ছা ট্রানজিটিভিটি কিটা আমি কইমু a কমা b আমি এজিউম করমু আরো আছে আর b কমা c আরো আছে দেন a কমা c থাকতো তাই আমি ধরি আর কিটা let a কমা b belongs to r ঠিক আছে and b কমা b কমা c belongs to r a কমা b যদি আরো থাকে b কমা c যদি আরো থাকে তাহলে আমি দেখাইতাম a কমা c আরো আছে কেমনে দেখাইম সিন্স a কমা b আরো আছে আচ্ছা একটা জিনিস দেখো আমার একটা জিনিস লেখা লাগবে ট্রানজিটিভ আমরা লিখছি এখন লিখতে লাগবে ফর a কমা b belongs to z এখানে তো ফর অল
লেখছি ফর অল এ বিলংস টু জেড, এর আগরটা তো লেখছি নিগুণ লেখা লাগবে সাইডে কোনটা এলিমেন্টের মাথমাতিয়া যেমন কেন লেখছি L1 L2 আচ্ছা ওকে লেখা আছে নো প্রবলেম। তাহলে কিটা a b বিলংস টু আর b c কমা এটা হইব a ফর সব না ফর অল না কিন্তু ফর যেটা অর a b c বিলংস টু z আছে। তাহলে a b বিলংস টু r মানে কিটা a মাইনাস b ইজ অ্যান integer, yes or no? Yes. A minus b is an integer হয় and b minus b comma c belongs to r মানে কি b minus c is an integer, yes or no? আচ্ছা a minus b is an integer হয় b minus c integer হয় a minus b integer b minus c integer তাহলে a minus c ও তো integer হইব না নি যদি আমি দুটো অ্যাড করে দিই দেখো তাহলে কিটা লেখা যাইব therefore a minus b plus b minus c সলিউশন হলো কিটা পাইমু b ক্যান্সেল a minus c তাহলে is also an integer, that means a minus c is an integer বুঝা গেছে নি therefore a minus c কিটা আছে যেহেতু integer আছে এখান থেকে কইতে পারি আর a c belongs to r therefore r is transitive। দেখো ইম্পর্টেন্ট সুজা কোয়েশ্চন সুজা প্রুফ এক্সামও সারিয়ে আইও না এখন লাস্ট 2 ইয়ার্স থেকে ইকুইভ্যালেন্স রিলেশন কম দেয় ফাংশন থেকে দেয় বাট এর বাদে দিলেইতে পারে সিলেবাসও আছে বুঝা গেছে নি সুজা কোয়েশ্চন সারিয়ে আইবার কোনো দরকার নাই প্রপার পড়লে এটা আরামসে করতে পারবো নয়া কোয়েশ্চন হইলে আমি এটা করতে পারবো তাহলে এখান থেকে ট্রানজিটিভ দেখা লিছি দেন রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হ্যান্স কিটা কইবা hence r is equivalence relation, r is equivalence relation ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন এক মার্কি কোশ্চেন কোন ক্লাস কোন ইয়ার হইছে 2020 তাইছে দেখো ডিটারমাইন দা রিলেশন আমি রিলেশন ডিটারমাইন করতাম অন দা সেট হোল নাম্বার কোন কিটা সেট কিটা দিছে হোল নাম্বার মানে কিটা 0 1 2 ডট 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 মাতে হোল নাম্বারটা হাত থেকে ছোট 10 লেস দেন ইকুয়াল মানে 10 পর্যন্ত আমি যাইতে পারবো এর বাদে যাইতে পারবো লেস দেন ইকুয়াল দিছো লাগে 10 লইছি যদি লেস দেন দিতো কত লইলাম মানে লাইন 9 লইলাম মানে ডিফাইন্ড আর ডিফাইন করছে কিটা r equal to x comma y such that twice x plus thrice y equal to 12 তাহলে রিলেশনটা ডিফাইন করতে হবে মানে রিলেশনটা কিটা হইতো এলিমেন্ট কয়টা আলটিমেটলি তাহলে দেখো কেমনে লিখবা যেহেতু হোল নাম্বার হইছে ফার্স্টে আমি x এর ভ্যালু কত লই আর 0 মানে ও এলিমেন্ট আমি লইতাম 0 তাহলে y আমি ওলা লইতাম যে সময় ও কন্ডিশনটা স্যাটিসফাই করব x 0 লইলে টুয়াইস কি হয়ে যাব 0 হয়ে যাব তাহলে y এর ভ্যালু কত লওয়া লাগবে রে এই কন্ডিশন স্যাটিসফাই হইলে যদি আমি y এর ভ্যালু 0 লই তাহলে 0 হয়ে যাব কন্ডিশন স্যাটিসফাইড নেই না 0 প্লাস 0 0 বাট হইতো কত 12 হইতো না তাহলে y 1 লইলে 3 হইতো না 2 লইলে 6 হইতো না 3 লইলে 9 তাহলে 4 লইলে কি হইব স্যাটিসফাইড হইব লইতে পারমু 0,3 এখন দেখো 0 ফার্স্ট এলিমেন্ট রাখিয়া y আর কোন এলিমেন্ট আছে যেটা লইলে 12 স্যাটিসফাইড করব করব নি করতো না আর কোন এলিমেন্ট নাই মানে 0,4 আচ্ছা দেন আমি লিখি 1 দিয়া কত দিলে কি 1 দিয়ে লেখা শুরু করি x এর ভ্যালু কত লইছি 1 x এর ভ্যালু যখন 1 লইছি x এর ভ্যালু কিটা লইছি 1 তো x এর ভ্যালু 1 লইছি মানে 2 into 1 তাহলে y এর ভ্যালু আমি ওলা লইতাম যেতে আমি কন্ডিশন স্যাটিসফাই করতো 3 আছে খালি y এর ভ্যালু আমি চুজ করতাম এখন y এর ভ্যালু যদি আমি 0 লই y এর ভ্যালু কত লই 0 তাহলে কি হইব 2 into 1 2 3 into 0 কত 0 তাহলে 2 equal to 12 not satisfied হইতো না 3 equal to যদি আমি 1 লই তাহলে কি হইব 5 হইব 2 plus 3 5 হইতো না 2 লইলে কি হইব 6 plus 2 8 হইতো না 3 লইলে কি হইব 10 3 লইলে 9 আর 2 এ 11 হইতো না তাহলে y এর ভ্যালু কিটা লইতে পারবো আমরা 2 যদি লই আর কোন ভ্যালু লইলে 12 হইব কিটা আছে দেখো 3 into 3 লইলে কত হইব রে 9 আর 2 হইব 11 হইতো না 1 দিয়া তাহলে 4 লইলে কিটা হইব 3 into 4 12 আর প্লাস আছে মানে 1 দিয়ে আমি কোন এলিমেন্ট ফাইয়ার না x এর ভ্যালু 1 লইলে ফাইয়ার নি চিন্তা করো যাই মানে তো লাগে না কিছু ফাইয়ার করিয়া x এর ভ্যালু 1 লইলে 3 1 2 আছে আর কিছু 3 0 লইলে 1 না 1 লইলে 1 না ঠিক আছে 2 লইলে 6 8 অন না 3 লইলে 9 11 অন না 4 লইলে 12 বড় হয়ে যাব হইতো না তার মানে 1 দিয়ে আমি কিছু পাইয়াম না আচ্ছা এখন x এর ভ্যালু আমি 2 লইয়া দেখি কত লইতাম
2 2 লইলে কিটা 4 হইব 2 4 মানে এখানে কত আছে 2 into 2 মানে কত আছে 4 আছে প্লাস 3 লগে কত মাল্টিপ্লাই করলে আমি 12 পাইতাম y ভ্যালু চুজ করতাম তে 3 দেখো 3 ভ্যালু 1 লইলে কত হইব 4 plus 3 7 হইছে না 2 লইলে কিটা হইব 4 plus 6 10 হইছে না 3 লইলে কিটা হইব 4 plus 3 equal to কত 9 10 11 12 না হইছে না 3 ও 1 না 3 ও 1 না নি না তাহলে 3 লগে 2 2 কমা সামথিং গো আমি কিছু লইতে পারতাম না 2,0 হইতো না আচ্ছা 303132 না 339 না হইতো না তার মানে 2 দিয়ে লইতে পারতাম না আচ্ছা 3 লইলে কিটা হইব 100 ভ্যালু 3 100 ভ্যালু 3 লইলে কেন কিটা হইব 2 3 এ 6 প্লাস এখন y এর ভ্যালু দেখো 1 লইলে পাইবা কিটা 39 2 লইলে 6 ইয়েস 6 2 লইলে হই যাব আই থিং কারণ x এর ভ্যালু যখন আমি 3 লইছি y এর ভ্যালু যদি আমি 2 লই তাহলে কত হইব x এর ভ্যালু 3 লইছি মানে 6 y এর ভ্যালু 2 লইলে 6 6 6 12 হইলো কত 30 মানে 3,2 আমি লইতে পারমু দেখো 3x এর ভ্যালু বাইলে পাইবা 6 আর 2 বাইলে পাইবা 6 স্যাটিসফাইড হই গেছে মাত্র বুঝা গেছে নি 3 দিয়া এখন 4 দি দেখো কাম করেনি কিচ্ছু আচ্ছা 3 আর কিচ্ছু আছে না 3 দি কাম করতো না আচ্ছা 4 দি দেখো 4 বাইলে 8 হইব আর 8 3 বাইলে 3 8 আর 3 এ কত 11 হইছে না 2 বাইলে 6 হই যাব হইতো না তার মানে 4 দি হইতো না 5 দি হইব নি 5 5 না নি 5 বাইলে কত 5 বাইলে হই যাব 10 10 আর 3 এ মানে না 6 বাইলে হইব কত 12 আচ্ছা 6 যদি বয় আর y এর ভ্যালু 0 বয় তাহলে কিটা হইব 2 into 6 12 আর y 0 হইলে 6,0 7 7 হইলে 2 into 7 বড় হই যায় আর তো x এর ভ্যালু আমি বড় লইতে পারতাম না কিছু না ইয়েস আচ্ছা এখন দেখি সাইন y এর ভ্যালু যদি আমি কত লই 1 y এর ভ্যালু কত লই 1 তো y এর ভ্যালু 1 লই যদি 3 আর x এর ভ্যালু আমি যদি 4 লই 5 লই জানি 4 লইলে 8 হইতো না আর তো কোনোটা হইতো না আই থিং দেখো আর কিছু এলিমেন্ট হইতেও পারে না হইতে পারে চেক করলেইও দেখিও কোনটা কোনটা যেটা কন্ডিশন স্যাটিসফাইড হইব ওটা হইব মানে লাগের হইতো না হইলে তো ঠিক আছে হইলে লিখে লইও আর ওনাতে ঠিক আছে তো লিও ওকে মাত বুঝা গেছে ডেফিনিশন এটা আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট দেখো এ রিলেশন আর অন সেট এ x belongs to z z খান থেকে খানো বিলং করে a আছে x belongs to z such that 0 less equal x less equal 12 ঠিক আছে নি এখন হর r element r হর a comma b such that mod a minus b is a multiple of কত হইতো 4 multiple of কিটা হইতো 4 হইতো তাহলে আমি দেখাইতাম হে ইকুইভ্যালেন্স কিনা তাহলে যেহেতু আমার সেট ডিফাইন করেছে 0 টু 12 এর ভিতরে তাহলে আমি এলিমেন্ট লিখতাম পারি বাক্কা এলিমেন্ট হয়ে যাব কিন্তু এর বাদেও জানি এবার যদি দেখি লেখা যায়নি আর কন্ডিশন কিটা mod a minus b মাল্টিপল অফ 4 হইতো মাল্টিপল অফ 4 দেখো যদি আমি a এর ভ্যালু কিটা লই a লই আর আমি কেতে ফার্স্টে কিটা 0 থেকে 12 এর ভিতরে আমি যে কোনো কিছু লইতে পারমু আচ্ছা যদি a এর ভ্যালু 0 লই তাহলে y b আমি ওলা চুজ করতাম দটা মাইনাস করলে মড লাগাইলে তো পজিটিভ আই যাব তার মানে যেটা মাল্টিপল হইতো 4 মাত্র বুঝা গেছে নি তাহলে 0 যদি লই আর b ও যদি 0 লই b ও কিটা লইছি 0 লইছি তাহলে ই 0টা 4 এর মাল্টিপল নি यस 4 into 0 করলে কিটা হয় মাল্টিপল মানে কিটা 4 এর লাগে কিছু মাল্টিপ্লাই করলে আমি পাইতাম তো 4 into 0 কিটা হই যাব মাল্টিপল হই যাব তার মানে 0,0 আইবো একটা 0 থেকে 0 মাইনাস হলে 0 0 is multiple of 4 next 0,1 লই যদি 1 তো হইতো না 2 লইলে হইব নি হইতো না 3 হইতো না 0,4 হইব ঠিক আছে আর কত হইব 0,8 হইব যেহেতু 0 ইনক্লুড করছে মাত বুঝা গেছে দ্যাটস ওয়াই 0,8 হইব দেন 0, কিটা হই যাব 12 হই যাব यस 12 হইব আর 0, কিছু হইব নি কারণ আর তো কিছু লইতেও পারতাম না কারণ x আমি খান থেকে লই আর ab আমি a সেট থেকে লই আর আচ্ছা দেন 0,0 দেন 1 দি দেখি 1, কত লই লইব রে 1,1 লইলে 0 यस হইব 1,1 আছে হইব
1,2 লইলে কিটা হইব 1 হইব হইতো না 4 মাল্টিপল না 1,10 তাহলে 4 মাল্টিপল 1,2 হইতো না 1,3 হইতো না 1,5 হইব 1,5 হইব দেন 1,5 হইব মানে 1 থেকে 5 গেলে কি 4 ওটার লাগি হইব 1,9 হইব আর কেটা 1,13 হইব 13 তো নাই লিখতে পারতাম না দেন 2 দি দেখি 2,1 হইতো না 2,2 হইব 2,3 হইতো না 2,4 হইতো না 2,5 হইতো না 2,6 হইব কারণ 2,6 হইলে 4 পাইমু 4 এর মাল্টিপল 2,7 হইতো না 2,8 হইতো না 2,9 হইতো না 2,9 হইব নি 2,8 হইলে হইতো না ইয়েস 2,9 হইতো 2,9 হইলে কত হইব 7 হইব 2,10 হইলে কত হইব 8 হইব তার মানে 2,8 হইব মাত বুঝা গেছে নি যদি তুলনাটা উপরে দিয়ে উঠাইতে পারি তাহলে লেখতে বুঝবে সুবিধা হবে হুম ওকে 2, কিটা হইব 10 হইব আর কিটা 2, আর কিছু হইব নি 2,12 হইলে 10 হইব 4 মাল্টিপল না মানে 2 দিয়া হইতো না এখন 3 দি 3,3 হইব ইয়েস 3,4 হইতো না 3,5 হইতো না 6 হইব নি 3,6 হলে 3 3,7 হইব কারণ 3 থেকে 7 গেলে 4 3,8 হইতো না আর কত হইব 3,10 হইব 3,10 আর কিছু হইব নি 3 লগে 3, হইতো না আর কিছু হইতো না ওকে দেন কিটা 3,10 শেষ 4 দি 4,4 হইব আর কিটা হইব 4,4 হইতো 4,5 হইতো না 6 7 4,8 হইব আর কিছু হইতো না 4,8 হইব 4,12 হইব কারণ 4,12 বলে 8 হয়ে যায় আর কিছু হইতো না 5,5 হইব 5, কিটা হইব আর 5, 5,1 হইতো না 5,1 yes 5,1 হতো হইব yes yes 5,1 হইব কারণ 4 পাইলেছি 5,2 5,5 হইব 5, আর 9 হইব 5,9 কারণ 9,5 আচ্ছা 5,9 হইব ঠিক আছে ওলা তোমরা এলিমেন্ট সবটা লিখবা বাক্কা লম্বা এলিমেন্ট হইব সবটা এলিমেন্ট লিখতে পারবা লেখার পরে দেখো এটা কেমনে করবা লেখার পরে দেখো সব এলিমেন্ট লিখে লিলাই বুঝা গেছে লেখার পরে আমি দেখমু কিটা ফার্স্ট হইলো যেহেতু আমার সেট দিয়া দিছে আমি চেক করিয়া ডাইরেক্ট হইতে পারমু আর ইকুইভ্যালেন্স রিলেশন মানে সব ইটসেলফ মানে 1 1 2 2 3 3 4 4 0 0 12 12 আছে নি সবটা থাকবো কারণ কিটা যেহেতু a মাইনাস a কিটা 0 হই যাব আর 0 4 মাল্টিপল হয় তার মানে এটাই থাকবো রিফ্লেক্সিভ হই যাব সিমেট্রিক মানে কিটা 1 মা দেখো সিমেট্রিক হইব কিটা লাগি দেখো 1,5 আছে মানে 5,1 হইব মড আছে দ্যাটস ওয়াই তার মানে এভরি সিমেট্রিক হই যাব অলসো হইব ট্রানজিটিভ হই যাব মাত বুঝা গেছে নি তাহলে एग्जांपल সারালে কিও করতে পারবা আর एग्जांपल ইগুল एग्जांपल কইয়া আমার এলিমেন্ট লিখলে ফায়দা কিটা তখন আমারে কর ফাইন্ড দা সেট অফ অল এলিমেন্টস রিলেটেড টু 1 মানে 1 এর লগে যেটা আছে 1 এর লগে 1 আছে দেখো এখানে 1 এর লগে 1 আছে 5 আছে 9 আছে যেটা 1 এর লগে রিলেশন আছে ওই এলিমেন্টটাই দেখতা এটা লিখে লিবে আর সেকেন্ড হইলো আমি ইন জেনারেল আগরটা যেটা প্রুফ করছি ওলা প্রুফ কইলে কিলা কিলা প্রুফ করবা কইবা a - a 0 হয় তার মানে কিটা হইব 0 ইজ মাল্টিপল অফ 4 ঠিক আছে এগুলো কিটা আমার রিফ্লেক্সিবল লাগে সিমেট্রিকও কিটা কইবা লেট a, b বিলংস টু কানো আছে আরো আছে তার মানে a - b কিটা হইব মাল্টিপল অফ 4 তো a - b মাল্টিপল 4 হইলে মড a - b তাহলে কিটা হইব মড b - a ও কিটা মাল্টিপল হইব 4 দেয়ারপর কিটা a, b, a কানো আছে আরো আছে ইলাও দেখাই নিতে পারবা ঠিক আছে লিখে তো আমি আচ্ছা বলো লিখি এলিমেন্ট সবটা লেখবাই তোমরা reflexive for all a belongs to set কিটা দিছিল রে a belongs to a মানে a তাহলে কইবা কিটা a minus a we know we লিখে দিবা a minus a equal to 0 which is multiple of কিটা 4 therefore a comma a belongs to r therefore r is reflexive next কিটা দেখাইতাম symmetric symmetric কিটা করবা let a comma b belongs to r for a comma b belongs to a
তাহলে এখান থেকে লিখতে পারবে মড a মাইনাস b, যেহেতু আরো আছে রিলেশনও আছে, আর রিলেশন থাকলে মড a মাইনাস b মাল্টিপল হয়ে যায় 4 ইজ মাল্টিপল অফ কিটা 4। তো a মাইনাস b যদি মাল্টিপল অফ 4 হয় মড, তাহলে b মাইনাস a হইব, b মাইনাস a ইজ অলসো মাল্টিপল অফ 4। আর এখান থেকে লিখতে পারবো b কমা a বিলংস টু r, দেয়ারফর r ইজ সিমেট্রিক। ঠিক আছে, নেক্সট কিটা দেখাইতা ট্রানজিটিভ। নেক্সট দেখাইতাম আমরা কিটা ট্রানজিটিভ রিলেশন। তাহলে ধরমু লেট a comma b belongs to r and b comma c belongs to r for all না for a comma b belongs to কিটা হইতো a set। এখান থেকে আমি দেখমু mod a minus b is multiple of 4, আর এখান থেকে আমি লিখমু mod b minus c is multiple of 4। yes or no? তাহলে এখান থেকে লেখা যাইব mod a minus b is multiple of 4 and mod b minus c is multiple of 4। এখান থেকে আমি ইলাও লিখতে পারমু a minus b plus b minus c। আচ্ছা ইলা না লিখে অলা লজিক ইউজ করি, a minus b is multiple of 4 এর মানে কিটা, মানে mod a minus b রে লেখা যাইব 4 into k, ওটা না নি, কারণ a minus b is multiple of 4, a minus b যে ভ্যালু আছে হে মাল্টিপল হয় কার 4 এর মাল্টিপল, মানে যদি 8 কিটা 4 এর মাল্টিপল, কারণ কিটা 4 into 2 লিখতে পারি, 9 কিটা সরি 9 না 12 কিটা কারণ 4 into 3 লিখতে পারি, তার মানে 4 কিটা 12 is multiple of 4, তখন এটা লিখতে পারবো, এটারে দিলেই বাই কিটা k1 and এখান থেকে b minus c equal to k2। ঠিক আছে নি? আচ্ছা ওখান থেকে b এর ভ্যালু আনি বই দিবা, এখান থেকে আমরা লিখতে পারমু a minus b equal to 4 k1 and mod উঠাই দিয়া b minus c equal to 4 k2। এখান থেকে আচ্ছা এখান থেকে যদি আমি তোরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমি পাইমু b equal to 4 k2 minus c plus c, ওটা আনি ভ্যালু ওখানে বই দিমু a minus কিটা 4 k2 plus c equal to 4 k1। এখান থেকে দেখো a minus 4 k2 minus c equal to 4 k1। এখান থেকে 4 k1 হদারে গেলে কি হয়ে যাব প্লাস হয়ে যাব a minus c 4 k1 plus k2। এখান থেকে লেখা যাইব নানি 4 এখানেও k1 k2 কমন হয়ে যাব, তার মানে a minus c equal to 4 k, হয় আর k equal to k1 minus k2 belongs to z, কারণ এটা কিটা k1 k2 কিটা ইন্টিজার। আর এখান থেকে আমি কিটা কইতে পারমু a minus c equal to 4k, এখান থেকে আমি কিটা কইতে পারি আর এখান থেকে আমি কইতে পারি আর a minus c is multiple of 4, আর a minus c multiple of 4 হইলে আমি বাদলান কিটা কইতে পারি আর implies mod a minus c is multiple of 4, আর mod a minus c multiple of 4 মানে কিটা a comma c belongs to r, therefore r is transitive। মাত বুঝা গেছে? সিম্পল কনসেপ্ট, যেটা আমরা আগরটা তো ডিভিজারও ইউজ করলাম, এখানেও মাল্টিপলও ইউজ করছি, এই লজিক আমার মাইন্ডও থাকতো, একটার ভ্যালু নিয়ে আরেকটা বইলে আমি ক্যালকুলেশন করছি। ঠিক আছে, ওকে নেক্সট দেখো। এখন দেখো নেক্সট কোশ্চেন কি দেখো আমারে লেট a ইকুয়াল টু x such that, মানে একটা সেট দিছে সিম্পল, এ কিটা দিছে আমার একটা সিম্পল সেট দিছে, এ দিছে কিটা দেখো a কর x such that 1 less equal x less than 10 ইজেন কিটা অড ন্যাচারাল নাম্বার, মানে x এর এলিমেন্ট আমরা লইতাম কিটা অড ন্যাচারাল নাম্বার, তাহলে অড ন্যাচারাল নাম্বার লই যদি আমার কাছে এলিমেন্ট কিটা হইব 1 1 হইতো না, কারণ 1 স্ট্রিক্টলি লেস দেন আছে, তাহলে কিটা হইব 3 5 7 9, ওটা হলো অড নানি। আর তাহলে অড হলে তার কার্ডিনাল কিটা, তার কার্ডিনাল অফ a ইকুয়াল টু কত হই যাব 4, কার্ডিনাল অফ a ইকুয়াল টু কত হই গেছে আমার 4 হই গেছে। ওকে সেকেন্ড সেট b সেট কিটা দেয়ার সিম্পল, বি সেট দেয়ার আমারে, আচ্ছা এটা আমি বার করতাম টোটাল নাম্বার অফ রিলেশন, তার মানে কি দা এ আর বি কার্ডিনাল জানলে টু দি পাওয়ার কার্ডিনাল অফ এ টু দি পাওয়ার কার্ডিনাল অফ বি, ওটাও নেই মার, তাইলে বি কার্ডিনাল কিটা কোন 90 আর 100 এর ভিতরে সব কিটা নাম্বার প্রাইম নাম্বার, যে 90 আর 100 এর ভিতরে প্রাইম নাম্বার কয়টা
91 প্রাইম নি না 93 না 93 আর কত অনলি 97 প্রাইম তে 97 প্রাইম হইলে n অফ b কত হই যাব 1 n অফ b কত হই যাব 1 হই যাব তে n অফ a 4 n অফ b 1 তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন যে টোটাল নাম্বার অফ দেয়ারফর টোটাল নাম্বার অফ রিলেশন কিটা হইব রে equal to 2 to the power n of a into n of b তাহলে n of a কত n of a 4 2 to the power 2 to the power 4 into n of b কত 1 মানে 2 to the power 4 মানে কত 16 মাত বুঝা গেছে নাকি তা ওকে নেক্সট দেখো সিম্পল কোশ্চেন 2 to the power টোটাল নাম্বার অফ রিলেশন কিটা পারে আমরা যেটা ফর্মুলা দেখিয়েছিলাম দিস ওয়েতে আমরা ইকুয়েশন একটা আইতে পারি ওকে নেক্সট কোশ্চেন আচ্ছা so that the relation r in r okay relation r define করছে এখানে real number or arrow this is real number আর this is relation or r okay ওটা আইডেন্টিফাই করিও this is relation এখন কর r ডিফাইন করছে দেখো r equal to a comma b such that a less equal b a কিটা less equal b for কিটা reflexive transitive but not symmetric for কিটা হে reflexive হইব transitive হইব but symmetric হইতো না reflexive হইব এর মানে কিটা দেখো সলিউশন দিয়া given r equal to set of all real number r equal to set of all real number ঠিক আছে এখন আর রিলেশন আর r ডিফাইন করছে কিটা a comma b such that a less equal b ঠিক আছে তাহলে ফার্স্ট আমি কিটা দেখাইতাম রিফ্লেক্সিভ রিলেশনটা বুঝো আগে কিটা a less than b কিটা a less than b a less than b এর থেকে b ছোট হইলে রিলেশন তাকে যাইব তাহলে দেখো আর লেস দেন ইকুয়াল আছে তাহলে রিফ্লেক্সিভ হয়ে যাব না নি দেখো ফর অল a belongs to r real number every real number তার লগে কিটা লেস দেন ইকুয়াল রিলেশনও থাকে উইনো তাকে কিনা না রে সব তার লগে কিটা ইকুয়াল ইকান ওদিন জিনিস এটা ইকানো দুইটা মাত লুকাইল আছে যখন আমি লিখি a less than equal a এর মানে কিটা a less than a or a equal a দটার থেকে একটা কন্ডিশন স্যাটিসফাইড হইলে আমি স্টেটমেন্ট স্যাটিসফাইড হইলাই তাহলে a কিটা তার লগে ইকুয়াল থাকে অলওয়েজ তাহলে এখান থেকে কইতে পারমু কিটা a কমা a খানো আছে রিলেশনও দিস ইজ নট দিস আর রিলেশনও আছে therefore r is reflexive therefore r is reflexive now kita symmetric kita দেখতাম symmetric দেখো symmetric মানে কিটা না symmetric কিটা হইতো না আচ্ছা ট্রানজিটিভ হইব সিমেট্রিক হইতো না সিমেট্রিক হইতো না एग्जांपल লইলে যেহেতু হইতো না কাউন্টার লাগবো তাহলে লয়ের কিটা লেট a ইকুয়াল টু রিলেশন কিটা a লেস ইকুয়াল b তাহলে বড় লইতাম তাহলে a ইকুয়াল টু লইয়ার আমি 2 আর b লইয়ার কিটা 3 therefore 2 less equal 3 yes or no statement correct but কিটা হইতো উল্টা ট্রু হইতো যদি 2,3 আছে এর মানে কিটা 2,3 belongs to r যেহেতু এই কন্ডিশন স্যাটিসফাই করে বাট উল্টাটা স্যাটিসফাই করেননি বাট 3,3 does not equal 2 therefore 3,2 does not belongs to r therefore r is not symmetric therefore r is not symmetric মানতে গেছে আর therefore r is not symmetric নেক্সট কিটা রইলো আমার ট্রানজিটিভ ট্রানজিটিভ হইলে কিটা ধরবো আমরা লেট a, b খানো আছে আরো আছে and b, c খানো আছে আরো আছে for
এ বি সি খানটা কি লইয়া সেট থাকে, সেট কিটা রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা তাহলে এ কমা বি আরো থাকলে মানে কিটা এ লেস ইকুয়াল বি হইব, কারণ রিলেশন ওটা। এন্ড বি কমা সি আরো থাকলে বি লেস ইকুয়াল কিটা হইব সি হইব। তাহলে এ যদি বিটা কি বড় হয় ছোট হয়, মানে এর থেকে বড় বি আর বির থেকে বড় সি, মানে 2 থেকে বড় 3 আর 3 থেকে বড় 7, তাহলে অবভিয়াসলি 2 7 থেকে বড়, সরি 7 2 থেকে বড়। তাহলে এই মাথিকে আমরা লিখতে পারবো না নি এগুলো কি থাকো ইনইকুয়ালিটি ট্রানজিটিভ স্যাটিসফাইড ইন ইনইকুয়ালিটি, ট্রানজিটিভিটি খানো ইনইকুয়ালিটি মানে। তাহলে এখান থেকে আমরা কইতে পারবো কিটা এ এ লেস ইকুয়াল সি, এ লেস ইকুয়াল সি যদি হয় এখান থেকে আমি কইতে পারবো এ কমা সি বিলংস টু আর, দেয়ারফর আর ইজ ট্রানজিটিভ, দেয়ারফর আর ইজ ট্রানজিটিভ। তাহলে খাম হয়ে গেছে আমার। কোশ্চেন কইছিল রিফ্লেক্সিভ দেখাইতাম ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক, নট সিমেট্রিক যেহেতু আমি দেখাইছি তাহলে কাউন্টার দেখাইছি। রিফ্লেক্সিভ আমি সবটা লাগাইছি, ওখানে ইম্পর্টেন্ট হইলো এ লেস দেন এখানে স্যাটিসফাই করে, কারণ এখানে হিডেন দুইটা মাত থাকে যখন লেস দেন ইকুয়াল টুর মাত মাতে, দুটা কন্ডিশন দিয়ে একটা স্যাটিসফাই হইলে আমি লিখতে পারি। কারণ এখানে যখন আমরা কই লেস দেন, অ্যাকচুয়ালি পড়ি কি আমরা পড়ি লেস দেন ইকুয়াল, বাট অ্যাকচুয়ালি হলো লেস দেন অর ইকুয়াল, দিস সিম্বল অর মিনিং। বুঝা গেছে? হায়ার হায়ার ম্যাথ ফলো দিয়ে বুঝবা ইনইকুয়ালিটির সামনে কাম করে। আচ্ছা ট্রানজিটিভিটি ফাইল নিলাম। নেক্সট কিটা হোয়াট ইজ দ্য নাম্বার অফ রিলেশন অন এ, দেখো সুন্দর কোশ্চেন ফন্টত দিছে, সিম্পল কোশ্চেন। এ দিছে কিটা 1 0 1 2 3, তার মানে এন অফ এ কিটা হই যাব 3, তিনটা এলিমেন্ট আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ রিলেশন এ, তার মানে রিলেশন খান দিয়ে কেন এর থেকে এ, তাহলে এর থেকে এ রিলেশন হইলে কিটা হইব রে টোটাল নাম্বার অফ রিলেশন, টোটাল নাম্বার অফ রিলেশন অন এ, অন এত কিতা কইতাম টোটাল নাম্বার অফ রিলেশন দেখাইতাম। তার মানে এখান থেকে আমার লেখা যাইব কিতা 2 টু দি পাওয়ার n of a into n of a, मतलब कार्डिनलिटी ऑफ a, ते कार्डिनलिटी কত 3 মানে 2 টু দি পাওয়ার 3 into 3 মানে 2 টু দি পাওয়ার 9 হয়ে গেছে। সিম্পল কোশ্চেন। নেক্সট কোশ্চেন কিটা আচ্ছা আচ্ছা এখানেও যে কোশ্চেন যেটা হওয়ার ওখানে একটা মাতমাতের পার্টিশনের মাতমাতের পার্টিশন তোমরা নাই, বুঝা গেছে নি এই পোরশন নাই কারণ 2013 এর কোশ্চেন। given that r is অত such that 3 divides a minus b, 3 divides a minus b মানে কিটা মানে আলটিমেটলি a minus b is multiple of 3, আর হো যে আমরা করলাম মাল্টিপল অফ 4 এক্সাক্ট সেম প্রুফ হইব, ওটা পুরাই দিবে খালি লিখবা কিটা 3 ডিভাইডস a minus b, আর খাম কিটা মাল্টিপল হইব না এক মাত্র নানি a 3 এর যদি ডিভাইড করে a minus b লিখানটা আমরা কইতে পারবো না a minus b কিটা 3 এর মাল্টিপল বা কিটা a minus b এর মাল্টিপল অফ 3 minus b which is multiple of 3, তাহলে এটা প্রুফ করে দিবে। ওকে সিমিলার প্রুফ হইব। ওকে নেক্সট আরেকটা কোশ্চেন আছে আই থিংক দিস দিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা প্রুফ করব লাস্ট কোশ্চেন আমরা রিলেশনাল 2030 দেখো for so that the intersection of two equivalence relation দেখি ক্যামেরা অন আছে কিটা কই আর so that the intersection of two equivalence relation in a set is again equivalence relation on set, important question for কিটা for বালা করে বুঝিও কিটা করি গুড for দুইটা intersection of force দেখাইতাম intersection of two equivalence relation, মানে দুইটা রিলেশন আমি ধরি একটা রিলেশন r1 আর একটা রিলেশন r2 ফর r1 ইকুইভ্যালেন্স রিলেশন r2 ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে তার যে ইন্টারসেকশন যেটা হয় r1 ইন্টারসেকশন r2 ওটাও কিটা আমার ইকুইভ্যালেন্স রিলেশন, ওটা আমি কিটা করতাম প্রুফ করতাম, ওটা আমারে গিভেন দিছে, ওটা আমারে গিভেন দিছে ওটা আমি প্রুফ করতাম। না বুঝা গেছে? তাহলে কেমনে করব দেখো সিম্পল একদম সিম্পল লজিক ইউজ করব। let r1 and r2 are ধরি আর আমি আর two equivalence relation, yes or no on কিটা on set f a set আমি ধরেছি where r1 আর r2 দুটা equivalence relation আছে on set f। আচ্ছা দেন কর কিটা তার ইন্টারসেকশনটা এগেইন equivalence relation হয়, তাহলে আমি প্রুফ করতাম কিটা আমি প্রুফ করতাম to prove r1 intersection r2 is an
ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন ওটা আমি দেখাইতাম। দ্যাট মিন্স আমি কিতা করতাম, রিফ্লেক্সিভ দেখাইতাম ফার্স্টে, কিতা দেখাইতাম, রিফ্লেক্সিভ দেখাইতাম। রিফ্লেক্সিভ কেমনে দেখাইমু দেখো, আমি কইমু কিতা, ফর অল এ বিলংস টু এ, সব এ খানো আছে এত আছে, তো সব এ এত থাকলে সব এ লাগিয়া আমি লিখতে পারবো না নি এ কমা এ খানো আছে আর ওয়ানও আছে। কারণ কিতা লাগি লিখছি, কারণ আর ওয়ান আমার রিফ্লেক্সিভ ইকুইভ্যালেন্স রিলেশন দিয়া দিছে অন সেট, তাহলে সব এ যদি এত থাকে তাহলে এ সব এর লাগি এ কমা এ আর ওয়ান থাকবো ডাইরেক্ট, কারণ ইকুইভ্যালেন্স দিয়া দিছি। এন্ড এ কমা এ খানো থাকবো রে আর টু তো থাকবো, ইয়েস অর নো, ইয়েস। এ কমা এ আর ওয়ানও থাকবো, এ কমা এ আর টু থাকবো, কারণ সিন্স আর ওয়ান এন্ড আর টু আর রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ খানতেই পাইছি, কারণ হইল গিয়া সেন্স ইকুইভ্যালেন্স আবার রিফ্লেক্সিভ স্যাটিসফাইড করে। আচ্ছা, যদি এ কমা এ আর ওয়ান থাকে, এ কমা এ আর টু থাকে, এখান থেকে আমি লিখতে পারবো না নি এ কমা এ খানো রইব রে আর ওয়ান ইন্টারসেকশন আর টু থাকবো, তাহলে ফর অল এ কমা এ লাগিয়া পাইলিছি, দেয়ারফর R1 intersection R2 is reflexive, is কিটা reflexive। খাম হইছে, বুঝা গেছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার লাগে দিতে দিলাইতে পারে। রিফ্লেক্সিভ, তাহলে রিফ্লেক্সিভ দেখাই লিছি। এখন কিটা দেখাইতাম আমি, সিমেট্রিক দেখাইতাম। কিটা দেখাইতাম, সিমেট্রিক। সিমেট্রিক তাহলে কিটা করমু, লেট করমু, লেট কিটা এ কমা বি খানো আছে R1 intersection R2 আছে, ফর এ কমা বি খান থেকে আর এর থাকি আর, মাত বুঝা গেছে নাকি এটা? তাহলে দেখো এ কমা বি R1 ইন্টারসেকশন R2 থাকে, এখান থেকে লেখা যাইব না নি এ কমা বি R1 ইন্টারসেকশন R2, মানে একটা এলিমেন্ট এ ইন্টারসেকশন বি থাকা মানে কিটা এ তো আছে এন্ড বি তো আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারমু এ কমা বি belongs to R1 and এ কমা বি belongs to R2। সিম্পল লজিক, সেট থিওরি। এখান থেকে কইতে পারমু সিন্স R1 ইজ কিটা ইকুইভ্যালেন্স, তাহলে কইতে পারমু বি কমা এ বিলংস টু R1। লজিক কিটা, সিন্স R1 ইকুইভ্যালেন্স তার মানে ইনভার্স উল্টাটাও এক্সিস্ট করব, ওকে। এন্ড এখান থেকে কইতে পারমু বি কমা এ বিলংস টু R2 সিন্স কিটা R1 R2 আর সিমেট্রিক। মাত বুঝা গেছে? দেয়ারফর এখান থেকে আমি কইতে পারি আর বি কমা এ আর ওয়ান আছে, বি কমা এখানেও আছে, আর টু আছে, বি কমা এখানেও আছে, আর ওয়ান ইন্টারসেকশন আর টু আছে, দেয়ারফর আর ওয়ান ইন্টারসেকশন আর টু ইজ সিমেট্রিক। সিম্পল লজিক আমরা কাছে ইউজ হইছে, সিম্পল আমরা ইন্টারসেকশনের মাত জানলে এটা হই যায়, কারণ ইন্টারসেকশন মানে কিটা যদি এ x belongs to a intersection b থাকে এর মানে হইল গিয়া x a তো আছে and x b তো আছে, দুটাত আছে, দ্যাটস ওয়াই ইন্টারসেকশন b তে আছে, ওখানে আমরা ও লজিক ইউজ করছি। নাও নেক্সট হইল গিয়া ট্রানজিটিভ, ট্রানজিটিভ ট্রানজিটিভ দেখাইতাম, তার মানে লেট এ কমা বি খানো দেখাইতাম, এজুম করতাম r1 intersection r2 and b comma c belongs to r1 intersection r2 for a b c খান থেকে আর এর থেকে, ওকে। তাহলে এখন দেখো এ কমা বি যদি r1 intersection r2 থাকে, এখান থেকে আমি লিখতে পারবো দুইটা মাত এ কমা বি r1 ও আছে এন্ড এ কমা বি খানো আছে r2 আছে, ঠিক আছে। এগুলো আমি অটার থেকে লিখছি, বি কেয়ারফুল অটার থেকে এন্ড অর এন্ড। এখন আমি বি কমা সি আর1 ইন্টারসেকশন r2 আছে, তার মানে কিটা বি কমা সি খানো আছে r1 ও আছে এন্ড বি কমা সি খানো আছে r2 আছে, এই দুটা টার্ম আমি ওটাতেই পেয়েছি, যেহেতু বি কমা এ কমা বি খানো r1 ইন্টারসেকশন r2 আছে, তার মানে এ কমা বি r1 ও থাকবো r2 তো থাকবো, বি কমা সি r1 ইন্টারসেকশন r2 আছে মানে বি কমা সি r1 ও থাকবো r2 তো থাকবো। এখান থেকে দেখো তোরা আমি উল্টাপাল্টা করে, কারণ সব এন্ড আছে, দেখো এ কমা বি কইয়ার কিটা r1 ও আছে, আচ্ছা
এ কমা বি কিতা আছে r1 ও আছে আর কিতা বি কমা সি ও r1 আছে তারে আমি দাঁড়ো লই যাই বি কমা সি এখানেও আছে r1 ও আছে এন্ড এখন দেখো এখন ও এ কমা বি এখানেও আছে এ কমা বি এখানেও আছে r2 ত আছে এন্ড ও বি কমা সি এখানেও আছে রে r2 ত আছে বুঝা গেছে জাস্ট রিশাফল করছি যেহেতু এন্ড আছে এখন দেখো এ কমা বি r1 আছে বি কমা সি r1 আছে এখান থেকে আমি লিখতে পারবো নি এ কমা সি এখানেও আছে r1 ও why because r1 is transitive আর খেলে ট্রানজিটিভ খানো ইকুইভ্যালেন্স দেওয়া and this and a comma b r2 and b comma c r2 তাহলে b b সেম আছে তার মানে a comma c খানো থাকবো রে a comma c r2 থাকবো আর a comma c r1 and a comma c r2 থাকা মানে কিটা implies a comma c খানো থাকবো r1 intersection r2 থাকবো therefore r1 intersection r2 is transitive hence তিনটা property satisfied hence r1 intersection r2 is equivalence relation মাত বুঝা গেছে নি simple question only logic use হইছে there is a r1 and r2 to equivalence set দেখাইতাম r1 intersection r2 equivalence relation ঠিক আছে ওখান থেকে আমি রিফ্লেক্সিভ দেখাইছি এটা দেখাইতে আমি ইউজ করছি r1 and r2 কিটা ইকুইভ্যালেন্স সিমিলার সিমেট্রিসিটি দেখাই দিও আমি r1 আর r2 সিমেট্রি ইউজ করছি সিন্স ইকুইভ্যালেন্স দেওয়া আসলো এটা দেখাই দিও ওখানে লিখে লইও কিটা r1 and r2 আর কিটা ট্রানজিটিভ ওটা ইউজ করছি মাত বুঝা গেছে দিস ইজ মাই all PYQs from 2023 to 13 to 25 26 রয়েছে আমরা 26 এর প্রপার একটা ভিডিও কভার করা হইব ওকে তাহলে রিলেশন পুরো কভার হয়ে গেছে এন্ড কোনো ডাউট থাকলে কমেন্টে জানাইবা আমরা নেক্সট ভিডিওত কিটা করব ওটা ডাউট হইয়া আপলোড দিম আর নেক্সট হইলো আমরা ফাংশন পুরো PYQ করব ওকে থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও ওকে থ্যাংক ইউ